আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়তীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? ওকে, দিন আমি পড়ে নিচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওকে, তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী কে? এর মধ্যে যারা তোমরা যথাযথভাবে আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়তীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন। ইন্দ্রিয়তীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন। এভরি ওয়ার্ড শুড বি ক্লিয়ার। কোনো জিনিস বুঝতে না পারলে জিজ্ঞেস করুন। হরে কৃষ্ণ, কি হলো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, গেল এটা নাকি? হরে কৃষ্ণ, এটা বন্ধ গেল নাকি? চার্জ নেই নাকি? হরে কৃষ্ণ, ওকে, সব মন দিন এখানে, চার্জ মন দিন এখানে, ঠিক আছে? তো তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগীকে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব, নির্বিশেষ তত্ত্ব ও বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। বুঝতে পারছেন? সবিশেষ তত্ত্ব, নির্বিশেষ তত্ত্ব, বিশ্বরূপ তত্ত্ব সব বোঝা যাচ্ছে। এভরি ওয়ার্ড শুড বি ক্লিয়ার, এভরি সেন্টেন্স বুঝতে হবে। এবং সব রকমের ভক্ত ও যোগীদের কথা বর্ণনা করেছেন। সাধারণত পারমার্থবাদীদের দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। তাদের হচ্ছে নির্বিশেষবাদী ও সবিশেষবাদী। দুজনেই পারমার্থবাদী, বোথ আর স্পিরিচুয়ালিস্ট। একজন ভগবানের নির্বিশেষকে আরাধনা করেন, একজন সবিশেষ রূপকে আরাধনা করেন, বাট বোথ আর স্পিরিচুয়ালিস্ট। ওকে, সবিশেষবাদী ভক্তরা বারবার আসছে কেন এরকম? সবিশেষবাদী ভক্তরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন। সবিশেষবাদী যেমন আমরা সবিশেষ না নির্বিশেষবাদী? তো আমরা সমস্ত শক্তি দিয়ে যা জিনিসপত্র, টাকা পয়সা, শক্তি সব দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হই। নির্বিশেষবাদীরা কি করে নিযুক্ত হবে? ভগবানকে দেখতে পায় না, ভগবান অভিষেক করতে পারবে, আরতি করতে পারবে, ভোগ লাগাতে পারবে? কিছু না। ওকে, একবার রোজ এটা গিটারে বসে দেওয়া আছে, এত প্রবলেম হচ্ছে। নির্বিশেষবাদীরা সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন না। তারা নির্বিশেষ ব্রহ্ম বা অব্যক্ত তার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করেন, বাট ভেরি ডিফিকাল্ট। ভগবান বলছেন ক্লেশোদিস তারকতেষাম অব্যক্ত আসক্ত চেতসাম, পরে বলবেন, আসবে। যারা যারা আমার অব্যক্ত রূপের আরাধনা করেন খুব দুঃখ, খুব ডেঞ্জারাস ক্লেশ, তারা ক্লেশই ক্লেশ পায় উল্টে। কারণ কি, ভগবান রূপ দেখতে না পারলে কি আপনি ওনার মন লাগাবেন? ওনার প্রতি যদি আগে দেখতেই পাচ্ছেন না, কতক্ষণ মন লাগাবেন যার প্রতি, যার কোনো রূপ নেই, ঠিক না? এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরম তত্ত্ব উপলব্ধি করার যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে তার মধ্যে ভক্তিযোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যদি ওই জন্য এই ভক্তি, এই অধ্যায়ের নাম কি? যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের প্রয়াসী হন তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতেই হবে। বলুন, আর কোন যোগে ভগবানের সান্নিধ্য পাবেন? সান্নিধ্য মানে সঙ্গ, সঙ্গ পাবেন অন্য কোন যোগে না। নির্বিশেষ ব্রহ্ম করলে কোথায় পৌঁছে যাবেন? ব্রহ্মজ্যোতি অবধি পৌঁছতে পারবেন। ভক্তিযোগ প্রত্যক্ষভাবে যারা ভগবানের সেবা করেন ভক্তিযোগে, তাদের বলা হয় সবিশেষবাদী। নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত তাদের বলা হয় নির্বিশেষবাদী। অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন, এটাকে সরিয়ে দেন, অন্য স্পিকারটা দেন না। অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন এদের মধ্যে কোনটি শ্রেয়? পরম তত্ত্ব উপলব্ধি করবার ভিন্ন ভিন্ন পন্থা আছে, কিন্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভক্তিযোগ অথবা ভক্তিযোগ সবচেয়ে শ্রেয়। কিন্তু ভক্তিযোগ মানে কি? যারা ভগবানের সবিশেষ রূপে আরাধনা করেন, সেবা করেন, ঠিক আছে, কিন্তু সবিশেষ রূপে আরাধনা করেন, সেটাই বেস্ট। অনেকগুলো পন্থা আছে, অনেকগুলো কি কি পন্থা আছে, কিন্তু তার মধ্যে ভক্তিযোগ শ্রেয়। কি কি পন্থা আছে? যেমন এখানে বলছেন ভগবানের নির্বিশেষ উপাসনা একটা পন্থা, ভগবানের সবিশেষ উপাসনা একটা পন্থা, আর এখানে আরেকটাও বলেছে ভগবানের বিশ্বরূপের উপাসনা, ওটা একটা পন্থা। কিন্তু তিনটের মধ্যে কোনটা বেস্ট? ভগবানের সবিশেষ। অনেক মাইক স্পিকার কিনলাম আজ অব্দি, এর ছোট কিন্তু কাজে, সত্যি মানে খুব কাজের। আমি 3-4 দিন আগে আরেকটা কিনেছি, এটা খুব ভালো। এটা হালকাও নিয়ে যাওয়া যায় কোথাও, ছোট একটা ব্যাগও দিয়েছে সুন্দর, এটা একদম মাতাজিদের পার্সের মতো। আর যেখানে আপনি পরিক্রমায় বা নগর কীর্তনে খুব সুন্দর, এটা কোয়ালিটি ভালো, আর আউজার আছে ভালো।
ওকে, এটা আমাদের নিল 6,800 টাকার মতো নিল। হ্যাঁ, 6,800? নো নো নো, 7,000 নিয়েছিল একবার, না 7,000 এরকম 6,800 না তো 7,000 নিয়ে যাবো এবার তো 6,800 টাকা নিল। দেখুন ওটার সঙ্গে মাইক কেনা হয়েছিল আলাদা। ভগবদ্গীতায় 2য় অধ্যায়ে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন যে জড় দেহটি জীবের স্বরূপ নয়। আমরা কি আমাদের জড় দেহ? না, আমরা কি আমাদের সিদ্ধ প্রণালী, সিদ্ধ স্বরূপ, সেটাই হচ্ছে আমরা আছি। আমরা হচ্ছে আত্মা, ঠিক আছে, কিন্তু এই জড় দেহটা আমাদের স্বরূপ নয়। আমাদের চিন্ময় ধামে আমাদের একটা স্বরূপ আছে। জীবের স্বরূপ হচ্ছে চিৎ স্ফুল্লিঙ্গ, মানে আত্মা। আর পরম তত্ত্ব হচ্ছেন বিভু চৈতন্য, আমরা অনু চৈতন্য। 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবকে ভগবানের ভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন যে সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি তার চেতনাকে নিবদ্ধ করাই হচ্ছে জীবের ধর্ম। ওকে, সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি তার চেতনাকে নিবদ্ধ, নিবদ্ধ মানে আকৃষ্ট, আসক্ত, আকর্ষণ এক্সেট্রা, একদম ধরে রাখা, ওকে, কেন্দ্র করা। কাম টু দ্য নেক্সট শ্লোকা, শ্রী ভগবান ওয়াচা। তো প্রথম শ্লোকে কি বলছেন? অর্জুন বলছেন যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ যোগী। আপনি তো অনেকগুলো পন্থা বলেছেন, হু ইজ দ্য বেস্ট। এবার ভগবান উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান ওয়াচা ময়া বেশ মনো মে মাং নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেত তমে যুক্ত তমো মতা। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ 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 রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ, সেম জিনিস রিপিট, ওকে, এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না, কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সব কিছু তখন করা হয়। তো জড়জাগতিক কর্মবন্ধন করে নিজের ইন্দ্রতৃপ্তির জন্য আর আবদ্ধ হন না ব্যক্তি। ওকে, কাম টু দ্য থার্ড শ্লোক। ভগবান, অর্জুন প্রথম শ্লোকে প্রশ্ন করলেন, ভগবান দ্বিতীয় শ্লোকে একদম স্পষ্ট উত্তর দিয়ে দিয়েছেন। কি বলেছেন? যিনি আমার সবিশেষ রূপকে আরাধনা করেন উনি শ্রেষ্ঠ। তৃতীয় ও চতুর্থ শ্লোক একসঙ্গে দেওয়া আছে। ये त्वक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं परुपश्यते सर्वत्र गम अचिन्त्यं च कूटस्थम् अचलं ध्रुवम् सन्नियमिन्द्रियग्रामम् सर्वत्र समबुद्धया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूत हिते रथ। অনুবাদ, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে, এখন ওই প্রশ্নই, মানে ওই উত্তরই চলছে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? যারা আমার সবিশেষ রূপকে আরাধনা করেন, এবং আগেও বলছেন তাদের লক্ষণ কি, তারা যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণরত হয়ে আমার অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্রক, অচিন্ত, কুটস্থ, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। ওকে, আবার সেই লাস্টে আমার স্বরূপকে, নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। ওকে, এখানে নির্বিশেষও বলা আছে। যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করে চেষ্টা করেন, তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। ওকে, তো কিন্তু সেই বিষয়ে বলা হয়েছে বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারে যে বাসুদেবই হচ্ছেন সর্ব কিছুর পরম কারণ, তখন সে আমার চরণ প্রাপ্তি হয়। কোন শ্লোক আছে এখানে? বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানামাম প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তো
তো যারা এইভাবে ডাইরেক্ট ভক্তিযোগে না আসেন, জ্ঞানের মাধ্যমে আসেন, অনেক দিন পর তারাও ভক্তিযোগে পৌঁছান, তখন জানতে পারেন ইনি বেস্ট। ঠিক আছে, তো ভগবান ওই জন্য বলছেন বহু জন্মের পর কোনো মানুষ যখন পুণ্য জ্ঞান লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সেই অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান তাহলে তাকে ইন্দ্র দমন করতে হবে। এই শ্লোকে যেগুলো বলেছে দেখুন, উপরে দেখুন কিভাবে ভগবান বলছেন ইন্দ্র সংযত হয়ে সকলের প্রতি সমাভাবাপন্ন হয়ে, বলছে না উপরে অনুবাদে, সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে, তা না হলে কখনোই পুণ্য উপলব্ধি হবে না। প্রায়ই দেখা যায় যে অনেক কৃচ্ছ সাধন করার পরই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে। প্রায় দেখা যায় কৃচ্ছ সাধন মানে অনেক দেবী দেবতার উপাসনা করে, নির্বিশেষ রূপের উপাসনা করে, ডাইরেক্ট কেউ আসে না, অনেক ঘুরে ঘুরে, মানে অনেক ঘাটের জল খেয়ে তারপর রাস্তায় আসে। ওকে, নেক্সট শ্লোক নাম্বার 5 নম্বর। ক্লেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভগবান একদম ডাইরেক্ট বলে দিচ্ছে যারা নির্বিশেষ রূপের আরাধনা করে তারা কি প্রবলেম ফেস করে। এটা মেমোরি শ্লোকে আছে কি আপনাদের? ক্লেশোধিকতরস্তেষাম अव्यक्त आसक्त चेतसाम अव्यक्त ही गतिर दुखम देहवाब्धिर अवाप्यते। ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি সবিশেষ রূপের আরাধনা করেন না আর নির্বিশেষ রূপের আরাধনা করেন, আপনার সঙ্গে ডিবেট করছেন, তর্ক করছেন, ঠিক আছে শ্রীবাস প্রভু, তাদেরকে বোঝানোর সবচেয়ে একদম পারফেক্ট শ্লোক ভগবান ডাইরেক্ট বলছেন। দেখুন, ক্লেশোধিক তরস্তেষাম, একদম ভেঙে ভেঙে। ওকে, যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, মানে সেকেন্ড পার্টটা বলছে অব্যক্ত আসক্ত চেতসাম, মানে আমার অব্যক্ত রূপে আসক্ত তাদের চেতনা। ক্লিয়ার? একদম শ্লোক থেকে পড়ুন। তারা কি হয়, তাদের ক্লেশ অধিকতর, প্রচন্ড ক্লেশ, প্রচন্ড লাইফে প্রবলেম। আর সেকেন্ড লাইন কি আছে, অব্যক্ত হি গতির দুঃখম, কারণ অব্যক্ত উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত অব্যক্ত নির্বিশেষ তত্ত্বের জানবার প্রয়াসী তাদের বলা হয় জ্ঞানযোগী, জানবার প্রয়াসী। ওকে, এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী। এখন এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে যে পার্থক্য তা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। জ্ঞানযোগের পন্থা যদিও পরিণামে একই লক্ষ্য গিয়ে উপনীত হয়, একই লক্ষ্য কেন, কিন্তু তারা তো ভগবানের উদ্দেশ্যেই বেরিয়েছে, কিন্তু ভেবেছে হয়তো ভগবান নির্বিশেষ। তাদের দেখুন জার্নিটা তো সেম, ডেস্টিনেশন সেম, ভগবান ভগবত প্রাপ্তি, কিন্তু রাস্তাটা ভুল রাস্তা নিয়ে নিয়েছে, লং রাস্তা নিয়ে নিয়েছে। লং রাস্তা ঘুরে কিন্তু সেই অ্যালবার্ট রোডে আসতে হবে, লাস্টে কিন্তু অ্যালবার্ট রোডে আসতে হবে, গোবিন্দের দর্শনী করে সবিশেষ রূপ হয়েই কিন্তু আগে যাবে। এখন এখানে আছে, এগুলো হয়ে গেছে, তবুও তা অত্যন্ত ক্লেশ সাপেক্ষ। কিন্তু ভক্তিযোগের পন্থা সরাসরিভাবে ভগবানের সেবা করার যে পন্থা তা অত্যন্ত সহজ, এবং তা হচ্ছে দেহধারী জীবের স্বাভাবিক প্রবৃত্তি। এখন রেকর্ডিং চলছে, যদি ভালো করে নির্বিশেষ এর উদাহরণ খোঁজেন তাহলে সমাজে তো ভর্তি আছে, ঠিক বলছে, সমাজে তো নির্বিশেষ, তারাও কিন্তু ভগবত মানে পরায়ণ, তারা কিন্তু ভালোই উপাসনা করে, অনেক উপাসনা করে ইনফ্যাক্ট, ঠিক বলছি না? হ্যাঁ, আর সমাজে ভরে একদম প্রদের সংখ্যা আজকে থেকে না, মহাপ্রভুর সময় ছিল, এখনো আছে। কিন্তু যদি দেখা যায় তাদের রাস্তাটা হচ্ছে খুব ক্লেশদায়ক, কারণ কি তারা, ওই জন্য আমি ওদিন বলছিলাম না তাদের ফেস্টিভ্যালে তারা কিভাবে ফেস্টিভ্যালটা মানায়, সারাদিন কি করে মোটর সাইকেলে ঘুরে বেড়ায়, কি করবেটা কি আর কিছুক্ষণ প্রার্থনা করে রেড রোডে, তারপর এরপর করবেটা কি, 9-10টা শেষ, তারপর করবেটা কি, এই হয়। বিকজ উপাসনার জন্য উপাস্য মানে ব্যক্তি চাই না, ইউ নিড সামবডি টু বি প্রেজেন্ট দেয়ার টু উপাসনা। কাকে উপাসনা করবো? আমাদের জন্মাষ্টমীতে আমরা রাত 12টা অবধি উপাস করি, কিন্তু কিভাবে কেটে যায় বুঝতেই পারি না কেন? কারণ কি ভগবানের প্রথমে কীর্তন হবে,
তারপর ওদিকে স্টেজে অভিষেক হবে, তারপর ভোগ লাগানো হবে, ড্রেস চেঞ্জ হবে, আরতি হবে, বাচ্চাদের ততক্ষণে ড্রামা হবে, বড়দের ড্রামা হবে, তারপর একজন সিনিয়র ভক্ত এসে প্রবচন দেবে, দেখতে দেখতে 8:30 বেজে গেছে, আরে টেরি পেলাম না, উপাস করে আছি। তারপর আবার প্রবচন হবে, সে রাত 10টা অব্দি ড্যান্সিং কীর্তন হবে, দেখলাম 11:30 বেজে গেছে। ঠিক না? এমন আগে হতো, এখন আজকাল ওরকম হচ্ছে না, আমি দেখলাম এখানে প্রোগ্রামটা শিফট হয়ে গেছে। আগে গুরুসদর রোডে 11:30 অব্দি কীর্তন, ড্যান্সিং কীর্তন, হ্যাঁ, হঠাৎ করে দেখছি 12টা বেজে গেছে, আরে ভুলে গেছি খাওয়া দাওয়া, তখন মাথায় এসেছে যখন দেখে ঘড়িটা দেখে মনে পড়লো খিদে বেড়ে গেছে। তখন কোথায় চন্নামৃত কোথায়, এরকম 12:30 পৌনে 1টার সময় চন্নামৃত পেয়ে 1:30টার সময় প্রসাদ পেয়ে বাড়ি আসে, আবার উপাস। ঠিক না? নন্দ উৎসবের জন্য কেটে যায় কিভাবে। হরে কৃষ্ণ। নেক্সট প্যারাগ্রাফে আসুন। সে সম্বন্ধে একটি স্থূল উদাহরণ দেওয়া যায়, যেমন রাস্তার পাশে আমরা ডাক বক্স দেখতে পাই এবং সেই বক্সে আমরা যদি চিঠিপত্র ফেলি তাহলে সেগুলি স্বাভাবিকভাবে তাদের গ্রন্থস্থলে অনায়াসে পৌঁছে যাবে, কিন্তু যে কোনো একটি পুরানো বাক্স অথবা ডাক বক্সের অনুকরণে তৈরি কোনো বক্স বা পোস্ট অফিসের অনুমোদিত নয়, তাতে চিঠি ফেললে কোনো কাজ হবে না। তেমনি মন্দিরের প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি হচ্ছে ভগবানের অনুমোদিত প্রতিনিধি, যাকে বলা হয় অর্চ বিগ্রহ। অর্চ অবতার বলা হয় ভগবানের, অর্চ অবতার। এই অর্চ বিগ্রহ হচ্ছেন ভগবানের অবতার, ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন। তো কেউ যেন না ভাবে, কারণ কি নির্বিশেষবাদীরা আমাদের ব্যঙ্গ করে বলে যে ভগবান, তোমরা যে অর্চ অবতারটা করেছো না, এটা নিজের ফ্যাসিলিটির জন্য করেছো, এমনিতে ভগবান কিন্তু নির্বিশেষ, তোমরা নিজেদের ফ্যাসিলিটেট করার জন্য, সুযোগ মানে সুবিধা করার জন্য কিন্তু এই বিগ্রহ রূপে করে দিচ্ছে, এটা যেমন আকার, এটা তোমরা অপরাধ করছো, এইভাবে আমাদের বলে। তখন আমরা কি জবাব দিই? শাস্ত্রে ভগবানের চোখ, কান, নাক, এভরিথিং বর্ণন দেওয়া আছে, ডিটেল দেওয়া আছে, এক জায়গায় না অনেক জায়গায় দেওয়া আছে। তো এতে তো বোঝা যায় ভগবান সবিশেষ। তো সেটাকে প্ল্যানিং করি, তো আমরা পেন্টিং করি। যে প্রভুপাদের যে ভক্তদের সেবা দিয়েছে প্রভুপাদ পেন্টিং করার জন্য, কৃষ্ণ বইয়ে দেখবেন অনেকগুলো ফটো বানিয়েছে। কোথা থেকে ইনফরমেশন পাচ্ছে? কোথা থেকে? ভগবানের আকর্ণ চোখ, বিম্ব ফলের মতো তার পুষ্ট, ঠিক না? তারপরে তার নাক হচ্ছে তিল ফুলের মতো নাক, একদম চোখা নাক, হ্যাঁ। তারপর কান কেমন, তার দাঁত চাঁদের মতো, এভরিথিং পূর্ণিমা চন্দ্রের মতো, এভরিথিং হ্যাজ বিন ডিসক্রাইবড ইন ডিটেল, এক জায়গায় না অনেক জায়গায়। সেগুলো বিবেচনা করেই তো আপনি দেখবেন হয়তো পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অন দ্য ওয়ে টু কৃষ্ণ, কি বইটার নাম বাংলা কি জানো? কৃষ্ণের সন্ধানে, শ্রীকৃষ্ণের সন্ধানে, দেখেছেন একটা ভগবানের ছবি, সেগুলো কি আন্দাজে এঁকেছে? এইসব বর্ণনা নিয়ে পেন্টার এঁকেছে, ঠিক না? তো সেগুলো কখনো ভুল হতে পারে না, শাস্ত্র থেকে এবং পরম্পরা প্রাপ্ত যদি দেখা যায়। একবার শিল প্রভুপাদ কাকে আঁকতে দিয়েছে, রাধা মাধব বিগ্রহ আঁকতে দিয়েছে কাউকে, রাধা মাধব বিগ্রহ মায়াপুরের। তো মাতাজি খুব ফেমাস পেন্টার, উনি এঁকেছেন রাধা মাধব, তাড়াহুড়ো করে যেভাবে প্রভুপাদ বলেছেন সেভাবে এঁকেছে, কিন্তু আঁকতে গিয়ে একটু ভুল করে ফেলেছেন। রাধারানী মালাটা ভগবানের দিকে ধরেছিলেন, যদি দেখেন হাতটা এইভাবে, আর ভগবান মাধব এখানে, রাধারানী এখানে, কিন্তু সে এঁকে দিয়েছেন এইভাবে, রাধারানী এইদিকে, দেখেছেন, শুনেছেন এটা? তো প্রভুপাদকে দিয়ে, প্রভুপাদ যে ভেরি নাইস ভেরি নাইস, তখন একজন বলছে প্রভুপাদ রাধারানী ফুলটা তো এইভাবে ধরে আছেন, ভুল এঁকেছে। মাতাজির মুখটা মানে খারাপ হয়ে গেছে মনটা। তখন প্রভুপাদ বলছে না না না, রাধারানী আসলে খুঁজছে যে কে সে ব্যক্তি এত সুন্দর পেন্টিং করেছে, তাকে মালা পরাবো। তো এইসব সেবা প্রভুপাদ দিয়েছেন ভক্তদের, এগুলো সব যারা করেছেন সবগুলো শাস্ত্র অনুমোদিত, নিজের মন গড়া কুছ নেই। এমন নাকি মন গড়া পেন্টিং করছে, মন গড়া বিগ্রহ বানায়, নো। প্রত্যেক বিগ্রহ দেখতে আলাদা, প্রত্যেক বিগ্রহ, রাধা কালাচাঁদ, রাধা গোবিন্দ, রাধা মাধব, নাম অনুযায়ী আলাদা আলাদা রং, আলাদা আলাদা কমপ্লেক্সন, রাধা শ্যামসুন্দর, সবের আলাদা আলাদা ডিটেল, এগুলো দেওয়া আছে শাস্ত্রে। নাথিং ইজ মেন্টালি কনকক্টেড। ওকে, নেক্সট শ্লোকা। তো ক্লেশোদিক স্তরেস্তেষাম, হ্যাঁ, তো যারা নির্বিশেষ উপাসনা করে তাদের আজকে কত নম্বর শ্লোক অব্দি আছে আমাদের? অনলি 7 অব্দি আছে টোটাল। কটা শ্লোক আছে? ওকে, ভেরি নাইস।
একদম ভালো করে ডিটেল করে আমরা পড়তে পারি। লাস্ট প্যারাগ্রাফে আসুন। জীব হচ্ছে, পড়ুন কেউ, জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা। মাইক 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 কর্ডলেসটা কোথায়? কোথায় আছে পুস্তক? কর্ডলেস আছে এখানে? আচ্ছা, পড়ুন পড়ুন। জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা এবং সে যদি ব্রহ্মে লীন হয়ে যেতে চায় তাহলে সে তার স্বরূপের সৎ ও চিৎ প্রবৃত্তির উপলব্ধি করতে পারে, কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না। হ্যাঁ, বোঝা গেল? কিছু বলবেন? পুরোটা যদি হয়ে যায় হয়ে যাক, তাহলে একটা দিন রিভিশন হ্যাঁ, কি পুরো প্রথম কি পুরোটা যদি হয় না? কুড়িটা যদি হয়ে যায় আচ্ছা তাহলে ভালো, তাহলে একদিন এরা বাচ্চারা হচ্ছে রিভিশন আচ্ছা, সেটা ভালো হবে না ডিটেলে পড়লে ভালো হবে? মানে দেখুন, সেটা ভালো হবে না ডিটেলে একদম ভালো করে আস্তে আস্তে যাই? ভক্তিযোগটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট। আমার মনে হয় ডিটেলে গেলে ভালো হবে, মানে কোনো যদি ডাউট থাকে। সেটা দেখে যেহেতু দেখি এখন এমনি তো 40 বাজে, আমার মনে হয় আস্তে আস্তে যাই, যত তাৎপর্য কভার করি। ওকে, তো দেখুন, সচ্চিত আনন্দ। সৎ মানে পূর্ণ, সৎ মানে ইটার্নাল, নিত্য। চিত মানে পূর্ণ জ্ঞানময়, এবং আনন্দ মানে আনন্দময়। তো সৎ উপলব্ধি কাদের হয়? জ্ঞানীদের। সচ্চিত উপলব্ধি কাদের হয়? যোগীদের। সচ্চিত আনন্দ কাদের উপলব্ধি হয়? ভক্তদের। ওকে, তো এখানে বলা হচ্ছে যে জীব হচ্ছে নিত্য শাশ্বত আত্মা এবং সে যদি ব্রহ্মে লীন হয়ে যেতে চায় তাহলে সে তার স্বরূপের সৎ ও চিৎ প্রবৃত্তির উপলব্ধি করতে পারে ম্যাক্সিমাম। সৎ উপলব্ধি করেও জ্ঞানীরা চলে যাচ্ছে ব্রহ্মজ্যোতিতে, চিৎ উপলব্ধি করে যোগীরাও চলে যাচ্ছে ব্রহ্মজ্যোতিতে। কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না। সেটার জন্য সবিশেষ রূপের আরাধনা করতে হবে। আগে পড়ুন। জ্ঞান যোগের পথে বিশেষভাবে অগ্রণী এই প্রকার আধ্যাত্মবিদ কখনো হয়তো কোনো ভক্তের কৃপায় ভক্তিযোগের পথে আসতে পারেন। সেই সময় নির্বিশেষবাদের দীর্ঘ সাধনা তার ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ তিনি তখন তার পূর্বার্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন না। খুব ডিফিকাল্ট একটা জ্ঞানীকে ভক্তি, আর জ্ঞানীরা তো ভর্তি একদম, মানে জ্ঞানী যোগীরা ইন্ডিয়াতে ভর্তি। এদেরকে ভক্তি যোগে আনা, জ্ঞানী আর যোগীরা এত ভর্তি ছিল, এদেরকে ভক্তি যোগে আনা খুব ডিফিকাল্ট ছিল প্রভুপাদের। সো ভাবুন, কোনো একটা পেন ড্রাইভ আছে আপনার কাছে, সেই পেন ড্রাইভে যদি পুরো ভরা থাকে জিনিসপত্র, 8 GB পেন ড্রাইভ, কিন্তু জিনিসপত্র ভরা, তাহলে কি করতে হবে আপনাকে? প্রথমে নতুন জিনিস দিতে হলে প্রথমে ডিলিট করতে হবে, তারপর নতুন জিনিস দিতে হবে, রিপ্লেস করতে হবে, কারেক্ট? কিন্তু যদি কোনো ফাঁকা পেন ড্রাইভ পান নতুন, সেটাকে সেখানে পেস্ট করতে খুব সুবিধা। ফাঁকা পেন ড্রাইভ কোথায় ছিল? পাশ্চাত্য দেশে। ওখানে তো হরে কৃষ্ণ, ওখানে শুধু ইন্দ্রজিৎ দিতেই লিপ্ত, চারটে নেশা, জুয়া, অবৈধ সঙ্গতি প্রত্যেক গলিতে লিপ্ত। তাদের কোনো নির্বিশেষ, সবিশেষ, এই বিশেষ কোনো বিশেষই নাই। ব্রহ্মজ্যোতি আবার কি বিভূতি যোগ, ভগবানের বিশ্বরূপ, এগুলো কোনো কনসেপ্টই মাথায় নেই, ফাঁকা মাথা। তো তাদের হরে কৃষ্ণ দিতে চাই একদম টপ। তখন এই হিপ্পি কালচার এত বেড়ে গেছিল বিকজ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। প্রভুপাদ আসলে একদম সঠিক সময় গিয়ে বিদেশে পৌঁছেছে। বিকজ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সব বেকার হয়ে গেছে, মেশিন রিপ্লেসড পিপল। জানেন তো ওই সময় 1970s এর আগে কিন্তু অত মেশিন ছিল না। লোক দিয়ে, মানে আমাদের যেভাবে এখানে এখনো হচ্ছে, এখানে মানে লোক দিয়ে কাজ করানো হয়, সে এখানেও ইন্ডিয়াতে চেঞ্জ হয়েছে অবশ্য, কিন্তু ওখানে তখন 1970s চেঞ্জ হয়েছে। তো লোকে বেকার হয়ে গেছে, পড়াশোনা শিখেও কোনো চাকরি পাচ্ছে না, বেকার। তারা তখন রাস্তায় থাকতো, রাস্তায় ঘর বাড়ি ছেড়ে রাস্তায়। এমনিতেও যখন বাচ্চা কাচ্চারা 12-13 বছর হয়ে যায়, তাদের বুঝে নিতে হয় যে এবার নিজেরটা নিজেরই বুঝে দেবো। এটা আন্ডারস্টুড, কিন্তু আমি এখন যেটা বলছি 100% আন্ডারস্টুড। কিন্তু বিদেশে তারা কিন্তু জেনে ফেলে যে এবার আমাদের নিজের। মহিলাদের সবচেয়ে খারাপ অবস্থা হয়, কারণ কি তারা তখন কোনো সাপোর্ট ঢুঁড়ে, সাপোর্ট কোনো একটা পুরুষ যে কোনো টাকা পয়সা কামাচ্ছে বা ভালো পড়াশোনা, তাকে ঢুঁড়ে। কেন? ভালো পড়াশোনা হলে তাকে সে লোনটা পাবে, তার লোন দিয়ে আমিও ভোগ করব। খুব মানে বিচ্ছিরি ব্যাপার মহিলাদের। আর পুরুষরাও জানে যে এবার আমার টাইম হয়ে গেছে কেটে ফেলার, এবার আমার মা বাবা থাকবে বাড়িতে, আমায় নিজের খোঁজে নিজের বাড়ি, নিজের লোন, এগুলো সব করতে হবে, সব দিয়েও দেবে, লোন দিয়েও দেবে, দিয়ে একদম সারা জীবন ওদেরকে ব্যাংকে আবদ্ধ করে। খুব ডেঞ্জারাস ব্যাপার ওখানকার। তো এইরকম হিপ্পি কালচার ওখানে হয়ে গেছিলো। তারা উপাসনার কোনো প্রশ্নই ওঠে না। যদি ইয়াং বাচ্চা কাচ্চাদের ছেড়ে দেন রাস্তায়,
তারা কি চার্চে পড়াশোনা উপাসনা করতে যাবে? না, তারা ভাববে এখন ইন্দ্রতৃপ্তি করি, হ্যাঁ, ড্রাগস অ্যাডিকশন এসবই তারা মত ছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য পারফেক্ট টাইম টু লঞ্চ কৃষ্ণ কনসিয়াসনেস ইন ওয়েস্ট। একদম সঠিক সময় প্রভুপাদ গিয়ে একদম লঞ্চ করেছে, হ্যাঁ, কৃষ্ণ ভক্তি। ইয়েস, আগে পড়ুন। তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক, তার অনুশীলন ক্লেশদায়ক এবং তার উপলব্ধিও ক্লেশদায়ক। হ্যাঁ, কারণ কি আপনি দেহধারী কিন্তু যাকে উপাসনা করছেন তার কোনো দেহ নেই, ভেরি ডিফিকাল্ট। আগে প্রতিটি জীবেরই আংশিক স্বাতন্ত্র্য আছে এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে এই নির্বিশেষ ব্রহ্মোপলব্ধি আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তির বিরোধী। এই পন্থা গ্রহণ করা উচিত নয়, কারণ প্রতিটি স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় পন্থাই সর্বশ্রেষ্ঠ, যার মাধ্যমে সে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে। এই ভগবত ভক্তিকে যদি কেউ অবহেলা করে তাহলে তার ভগবত বিমুখ নাস্তিকে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। অতএব অব্যক্ত, অচিন্ত, ইন্দ্রিয়ানুভূতির অতীত নির্বিশেষ ধ্যানে মগ্ন হবার পন্থায় কখনোই, বিশেষ করে এই যুগে, প্রণোদিত করা উচিত নয়। বোঝা যাচ্ছে? অতএব অব্যক্ত, অচিন্ত, ইন্দ্রিয় অনুভূতির অতীত, এগুলো বোঝা যাচ্ছে ঊর্ধ্বে, এগুলো সব বোঝা যাচ্ছে। কার জন্য বলা হচ্ছে এগুলো বাবা? নো, নির্বিশেষবাদীদের জন্য বলা হচ্ছে। কারণ কি নির্বিশেষরা কার কার আরাধনা করছে? যে অব্যক্ত, যে অচিন্ত, যে ইন্দ্রিয় অনুভূতির অতীত বা ঊর্ধ্বে। তো যে তত্ত্বের কথা শ্লোকে বর্ণনা করছে সে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি বিশেষ করে এই কলিযুগে আকৃষ্ট হওয়া উচিত নয়। কেন এই কলিযুগে উচিত নয় কেন? কারণ কি এই কলিযুগে মনটি খুবই অস্থির, খুবই অস্থির। বাকি যুগের লোকেদের চেয়ে এই কলিযুগের মন অনেক অস্থির। হ্যাঁ, কলিযুগের লক্ষণ আছে না অনেক, আয়ু কম, মন অস্থির। আয়ু কম তার মানে খুব শীঘ্রই ভক্তি ভজন করে কেটে পড়তে হবে। আয়ু কম, তারপর মন চঞ্চল, অস্থির, স্মৃতিটাও খুব কম, স্মৃতি শক্তি কম। ভেরি নাইস। কি করে এসে ধ্যান করবো? যত ভোগ হবে তত লোভ হবে। আমি ওই দিন উদাহরণ দিচ্ছিলাম না, যে যখন আপনারা ব্রাহ্মণ হবেন, সবাই ব্রাহ্মণই হবেন, তখন যখন গায়ত্রী করবেন, গায়ত্রী কভার করতে হয় মাত্র 3 বার, ঠিক না? আর হরে কৃষ্ণ মহামন্ত্র কভার করতে হয় 1728 বার, ঠিক না? হ্যাঁ, কিন্তু দেখবেন কোনটা কঠিন? গায়ত্রী করাটা কঠিন। গায়ত্রীতে মন লাগে, কারণ কি মুখ উচ্চারণ করতে পারবেন না। অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্রতে আপনি একটা সবিশেষ হরে কৃষ্ণ মালা ধরছেন, মুখ দিয়ে বলছেন, কান দিয়ে শুনছেন, কিন্তু গায়ত্রী করার সময় মালা ধরছেন না, কিছু না। ঠিক আছে, আপনি না হয় পৈতেরা ধরছেন, মাতাজিরা হরে কৃষ্ণ ভাবছেন পৈতে আছে, আর মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না, কিচ্ছু নড়বে না। মন দিয়ে সেই ওটাকে ভাবতে হবে, মন্ত্রটাকে, যেটা গুরুদেব লিখে দিয়েছেন বা প্রিন্ট আউট দিয়েছিলেন, কানে বলে দিয়েছেন, সেটা মন দিয়ে চিন্তা করতে হবে। দেখছেন যারা গায়ত্রীকে চুপ করে বসে থাকে, সো নট ইজি। এই জব করাটা ইজি, হরে কৃষ্ণ করে তার মুখ দিয়ে করছি, দ্যাট ইজ মোর ইজি। ঠিক বলছি না? হ্যাঁ, তো ওই জন্য ভাবুন, তারা আমরা এই 3 বার গায়ত্রী করি সেটাই এত ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু যারা সারা জীবন এই ভগবানের উপাসনা করবে যাকে দেখতে পায় না, হরে কৃষ্ণ, কি ডিফিকাল্ট একটা টাস্ক না? কি ডিফিকাল্ট টাস্ক। ইয়েস, কন্টিনিউ। যে সম্বন্ধে এই শ্লোকে উল্লেখ করা হয়েছে সেটি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা উপদিষ্ট হয়নি। উপদিষ্ট হয়নি মানে অনুমোদিত হয়নি, নট রেকমেন্ডেড। ভগবান নিজেই বলছেন নো। ওকে, নেক্সট শ্লোকা নাম্বার 6 and 7। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परा अनन्यैव योगेन मम ध्यायन्त उपासते तेषमहं समुद्धर्त्य मृत्यु संसार सागरात् भवामि न चिरत्पार्थ मयि अवेशित चेतसम्। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, ওকে, তুরন্ত বুঝে নিতে হবে কার ব্যাপারে বলছে, নির্বিশেষ না সবিশেষ ব্যাপারে। অবভিয়াসলি কর্ম মানে সেবা, সেবা তো সবিশেষ। মতপরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন হে পার্থ,
আমাতে অবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই মানে ভেরি ইজিলি উদ্ধার করে। যারা ভক্তিযোগে আছে ভক্তরা, তারা কখনো ভাবে আমাদের উদ্ধার হবে কি করে? টাইম আছে, এখন বুক ডিস্ট্রিবিউশন, এরপর গৌরমণ্ডল পরিক্রমা, ঠিক বলছি না? ওর পর কিছু নৃসিংহ চতুর্দশী, এরপর চলে আসবে অন্য কিছু, ওর পর কিছু। টাইমই নেই ভাবার কিভাবে আমার উদ্ধার হবে, টাইমই নেই। সেবা একটার পর একটা চলতেই থাকবে, ঠিক না? এই করতে করতে হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চলে যাব। এই চোখ বন্ধ হবে, চোখ খুলবেন যখন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ত্রিভঙ্গ হরে কৃষ্ণ। 100%, কোনো ডাউট নেই এর মধ্যে, নো ডাউট অ্যাট অল। জাস্ট যুক্ত হয়ে থাকুন, কন্টিনিউয়াস সার্ভ লাইক এ সোলজার। দের ইজ নো ডাউট এর মধ্যে। এই চোখ বন্ধ, চোখ খুলবেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন করবেন। তো ওই জন্য এখানে বলছেন যে হে পার্থ, আমাদের অবিষ্ট চিত্ত সেই ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। আর এটার জন্য ওদের ভাবতেও হয় না আমার উদ্ধার হবে কি বাবু, কে ভাবে? কোনো টাইম আছে এগুলো বাবার জিজ্ঞেস করার? 100% উদ্ধার। কাকে উদ্ধার করবে তাহলে ভগবান? তাহলে করবেটা কাকে উদ্ধার? বলুন না, কাউকে উদ্ধার করবে, তাকে কি করবে? যে সারা জীবন ভগবানের সেবায় মতপরায়ণে নিষ্ঠা সহকারে সেবা করে গেছে, তাকে উদ্ধার করে তাকে করবেটা কাকে? তাহলে ভগবান করবেটা কাকে? তাহলে এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তেরা অত্যন্ত ভাগ্যবান, কেননা ভগবানের কৃপায় তারা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। অনায়াসে শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান হচ্ছে মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীব আত্মারাই হচ্ছে তার অধীন। প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা, কিন্তু সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয়। ওই জন্য মানে মনে রাখবেন, ইসকনে আসা মানে আপনি লিভিং অন দি এজ, ইউ আন্ডারস্ট্যান্ড? লিভিং অন দি এজ মানে একদম দিস ইজ দ্য পিক অফ ইউর এক্সিস্টেন্স। আপনার জীবনের চরমে চলে এসছেন। একে তো 84 লক্ষ জনি, তার মধ্যে মনুষ্য জনি পেয়েছেন 4 লক্ষ। তার মনুষ্য জনি পাওয়ার পরেও ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছেন। তার উপর কোনো নির্বিশেষ ব্রহ্ম আর গুরু বাবা এইসব চক্করে পড়েননি সাহেব। আচ্ছা, তো এইসব কারোর চক্করেই পড়েননি। ইসকনের সান্নিধ্যে এসছেন প্রভুপাদের, একদম শুদ্ধ ভক্তির মানে একদম পিওরেস্ট, এর চেয়ে পিওর কিছু নেই পৃথিবীতে, ব্রহ্মাণ্ডে কিছু নেই। হ্যাঁ, সান্নিধ্যে এসেছেন, তার উপর ভক্তি শাস্ত্রী করছেন ওর উপর। হরে কৃষ্ণ। মানে ধরুন একদম এই এসে একদম মানে এই এখান থেকে জাস্ট লাস্ট ইউ আর ইন দ্য ফিনিশিং টাচ অফ ইউর এক্সিস্টেন্স। আমি আবার বলছি, এই জড়জগতের এক্সিস্টেন্সের এই যত ঘুরেছেন, যত জগিং করেছেন, শেষ পর্যায়ে চলে এসছেন। কত আর 10, 15, 20 বছর ম্যাক্সিমাম যদি এইভাবে টিকে থাকতে পারেন, দের ইজ নো ডাউট ভগবত দান তো ছেড়েই দিন, ভগবানের সেবায় নিত্য মানে একদম নিত্য মানে একদম যুক্ত করে দেবে ভগবান। কোনো না কোনো একটা সেবা দেবে, সার্ভিস করে দেবে, একদম সার্ভিস দিবে 100%। দের ইজ নো ডাউট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এখন কোন পর্যায়ে চলে আসছেন। ভাবুন নিজে কোন পর্যায়ে চলে এসছে, এর চেয়ে আর শ্রেয় কিছু নেই। ইউ জাস্ট ইন দ্য ফিনিশিং এজ অফ ইউর এক্সিস্টেন্স, ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স। এই লাস্ট স্টেজে এসে যদি কেউ অলসতা করে, বোকামি করে, ঝগড়াঝাটি করে, অভিমান করে, ঈর্ষা করে নিজের ফিনিশিং টাচে ভুল করে দেয়, তার মতো মূর্খ কেউ হবে না। আবার সেই লাইনে লাগবে, আবার সেই লাইনে। ঠিক যেমন ধরুন আপনি শিয়ালদা স্টেশনে একদম পিক আওয়ার্সে গেছেন, আপনার মান্থলি শেষ হয়ে গেছে, এবার টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য সেই 30 জনের পিছনে লাইন দিলেন, টুকুর টুকুর করে লাইন এগোচ্ছে, এই লক্ষ্মীকান্ত গেল, এই গেল, ওই গেল, হ্যাঁ, লাস্টে গিয়ে ধরুন 37 মিনিটের পর গিয়ে আপনি সেই কাউন্টারের সামনে এলেন, ঠক করে কাউন্টার ক্লোজ করে দিল, লাঞ্চ টাইম, বাস আবার লাইনে লাগো, ঠিক ওরকম হয়ে যাবে। ওই জন্য টেক কৃষ্ণা কনসিয়াসনেস ভেরি সিরিয়াসলি নিন। প্রত্যেক ঘুম পাচ্ছে উঠে দাঁড়িয়ে ক্লাস করুন, ঘুম পাচ্ছে চোখে জল দিয়ে আসুন, বাট টেক ইচ অ্যান্ড এভরি মোমেন্ট ভেরি সিরিয়াসলি। লাইফ ইজ ভেরি প্রেশিয়াস, স্পেশালি আপনাদের মতো ভক্তদের, ভেরি স্পেশাল, ভেরি প্রেশিয়াস। এভরি লাইফ, এক একজন যা প্রভুপাদের জ্ঞান অর্জন করছেন, মিনিমাম 1000 ডিভোটিস আরামসে বানানো উচিত, মিনিমাম। এক একজন ইউ আর লোডেড উইথ প্রভুপাদস এনার্জি। প্রভুপাদের নিজের এনার্জি আপনাদের উপর লোড করে দেওয়া হচ্ছে গুরু পরম্পরার মাধ্যমে। এভরিবডি শুড বি কেপেবল অফ মেকিং মিনিমাম 1000 ডিভোটিস, মিনিমাম। ওকে, এইভাবে নিজেদের তৈরি করুন। দিস ইজ প্রিপারেশন। এখন যে তৈরি করছেন, গলায় মালাটা
যজ্ঞপবিরটা ঘুরে দেখার জন্য তৈরি করছে নিজেদের, সো দ্যাট ইউ ক্যান আগে জিনিসটাকে খুব ভালোভাবে এগোতে পারেন। এভরিবডি শুড বি ইনভলভড ইন প্রিচিং সার্ভিস। আশা করি আপনারা অলরেডি করছেন, যদি না করছেন করুন। এই জ্ঞানটা শুধু নিজের জন্য না, এটাকে আগে ছড়িয়ে দেওয়ার জন্য। ওকে, কোথায় ছিলাম আমরা? ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেছে অনুবাদের তাৎপর্যের। ওকে, সেকেন্ড প্যারা। পূর্বে বলা হয়েছে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়। তাই আমাদের পূর্ণরূপে আত্ম উৎসর্গ করতে হবে। শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের নিবদ্ধ করতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্ম করতে হবে। যে কাজকর্মে আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না, কিন্তু সেই কাজ কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করা উচিত। সেটি হচ্ছে ভক্তিযোগের মানদণ্ড, মানে ব্যারোমিটার। যদি নিজেকে ক্যালকুলেট করতে হবে, নিজেকে বাড়ি থেকে রেট্রোস্পেক্ট করতে হবে, যা যা কাজ করেছি সকাল থেকে ভগবানের জন্য করেছি না, নিজের ইন্দ্রতৃপ্তি কতটুকু করেছি। নিজের ইন্দ্রতৃপ্তি, রাস্তায় আড্ডা মেরেছি, এইগুলো রাস্তায় কিনে কিনে খেয়েছি, নিজের ইন্দ্রতৃপ্তি কী কী করেছি, এগুলো আস্তে আস্তে ডিলিট আস্তে আস্তে। যেসব কাজ না করলে চলে সেগুলো জীবন থেকে আস্তে আস্তে ডিলিট। ওই সময় যে বেঁচে গেল, ওই অর্থ যে বেঁচে গেল, ওই শ্রম যে বেঁচে গেল, এবার নতুন নতুন সেবায় নিযুক্ত করতে হবে নিজেকে। টেক আপ সার্ভিসেস, টেক আপ। এই ভক্তিশাস্ত্রী হয়ে যাচ্ছে, মিউজিক ক্লাস করুন, মৃদঙ্গ শেখান, নিজেকে আপডেট করান, হারমোনিয়াম শিখুন। এরপর ভক্তি বৈভব জয়েন করবেন, ব্রাহ্মণ দীক্ষা নেবেন, মন্দিরে এসে পূজা করবেন, মাতাজিরা মন্দিরে কুকিং সেবা করবেন। টেক আপ সার্ভিসেস, নিজে নিজে নেবেন, একটা নিউ চ্যালেঞ্জেস নেবেন। ইসকন হ্যাজ সো মেনি থিংস টু অফার। কত কিছু আছে ইসকনে দেওয়ার জন্য। এই বুক ডিস্ট্রিবিউশন আসছে, নিজে স্বইচ্ছায় হাওড়া স্টেশনে স্টল লাগান, 4-5 জন ভক্তরা মিলে নেবেন, নিজে নিজে এই যে শিখছেন করছেন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করবেন। টেক আপ সার্ভিসেস, টেক আপ প্রজেক্টস। আমি সবসময় বলি সবাইকে যে দে শুড বি, বলেছিলাম 3 টাইপস অফ প্রজেক্টস, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম, বলেছিলাম ক্লাসে, বলেছিলাম। প্রত্যেক ভক্তের হওয়া উচিত শর্ট টার্ম, আগামী 6 মাসে কি কি করব, সেগুলো ভেবে রাখা উচিত। আমি 6 মাসে, আগামী 6 মাসে আমার ভক্তি শাস্ত্রী হয়ে যাবে, আমি ফর্ম ফিল আপ করবো ব্রাহ্মণ দীক্ষা এক্সেট্রা। ওকে, আমি একটা কোনো বাদ্যযন্ত্র শিখবো, হারমোনিয়াম হোক, মৃদঙ্গ হোক, শিখবো। আর হতে পারে আমি মন্দিরের কোনো সেবায় ওই পুষ্পাঞ্জলি কাউন্টার বা রেজিস্ট্রেশন কাউন্টার বা কোনো একটা জায়গায় সেবায় যুক্ত হব। প্লাস আমি অনলাইনে ইউথ গার্লস প্রিচিং করব, ইউথ বয়েজ প্রিচিং করব, অনলাইনে বাচ্চাদের ক্লাস করবো, বৃন্দা গার্ডেন্স এক্সেট্রা। এইভাবে 6 মান্থস হওয়া উচিত। মিডিয়াম টার্ম কী হওয়া উচিত, যে আগামী 2 বছরে আমি আমাকে কোথাকে দেখি, আমি আগামী 2 বছরে ভক্তি বৈভব হয়ে যাবে, আগামী 2 বছরে আমি প্রভুপাদের সমস্ত যে ছোট ছোট বইগুলো আছে সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে, আগামী 2 বছরে আমার চৈতন্য চরিতামৃত, ভাগবতম, ভাগবত গীতা তো হয়েই যাচ্ছে, ভাগবতম পুরো সেট হয়ে যাবে, প্লাস গোপাল চম্পু আর বৃহৎ ভাগবতামৃতম আমি করব। এগুলো আগামী 2 বছরে আমি 4 ধাম আমার হয়ে যাওয়া উচিত, দর্শন, এগুলো। দিজ আর মিডিয়াম টার্ম প্ল্যান্স। লং টার্ম প্ল্যান্স, যারা গৃহস্থ, আমার যে প্রপার্টিটা আছে, হরে কৃষ্ণ, মন দিয়ে শুনুন, আমার যে প্রপার্টি আছে, আমার খুব ইচ্ছা, এভরিবডি শুড গৃহস্থ, লং টার্ম প্রজেক্ট হওয়া উচিত। আমি একটা গোশালা, আমি একটা ভগবানকে আমার এই জমি দিয়ে দেবো, আর আমি আমার ইসকনকে এই জমি দিয়ে দেবো, আমার এই সেবা আমি সারা জীবন ফুল টাইম, আমার বাচ্চা কাচ্চাগুলো তখন বিয়ে থা হয়ে যাবে, ফুল টাইম মন্দিরে সেবা করবো, এছাড়া কিচ্ছু করবো না, এছাড়া কিচ্ছু করবো না। সকালবেলা আসবো, রাত্রে বাড়ি যাবো, এইভাবে ফুল টাইম আমি মন্দিরে সেবায় দেবো। আই উইল বি লাইক অ্যান অ্যাসেট টু মাই ইনস্টিটিউশন। এইভাবে আমি আই উইল বি লাইক অ্যান অ্যাসেট টু মাই ইনস্টিটিউশন। এইভাবে আমি ফুল টাইম, টাকা নেই তো কি হচ্ছে, নিজে তো আছে, হাত পা তো আছে, এইভাবে নিজেকে পুরো একদম ভগবানকে সমর্পিত করবো। আমি বুক ডিস্ট্রিবিউশন করবো, আমি এই করবো, যেই সেবায় আপনাদের মন লাগে সেগুলো করবো, লং রান ফুললি। অনেক লোকের অনেক আছে, আই উইল মেক আ ইসকনের, আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট জানি, আমি গানের সঙ্গীতে আমি খুব ভালো। আই উইল মেক মাই ওন ব্যান্ড লাইক মাধবাস যেভাবে ব্যান্ড করেছেন সেভাবে আমি আমার নিজেদের ব্যান্ড হবে, কলকাতা মন্দিরে আমাদের ব্যান্ড হবে, এইগুলো এইভাবে। সো মেনি থিংস টু এক্সপ্লোর, কত কিছু করার আছে। এইভাবে প্রজেক্টগুলো নেন, নিজের প্রজেক্ট সিলেক্ট করুন, নিজের স্কিলসের উপর ডেভেলপ করে, যেই জিনিসে আপনি পারদর্শী সেই জিনিসগুলো দেখে আপনি নিজের প্রজেক্ট নিয়ে নিন, নিজের প্রজেক্ট নিয়ে নিন। কেউ নেটওয়ার্কিংয়ে ভালো, কেউ সঙ্গীত করে ভালো, কেউ ভালো মার্কেটিংয়ে,
তো বুক ডিস্ট্রিবিউশন করুন, এইভাবে টেক আপ লং টার্ম প্রজেক্ট। এগুলো যদি আপনি এগুলো লিখে ফেলেন, আমি আবার বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম গোল যদি আপনি লিখে ফেলেন, মনে রাখবেন আপনার 90% জিনিস হয়ে গেল। কেন? ভগবান বলছেন ভগবদ গীতা, ইয়ে থামাম প্রপদ্যন্তে তাম তথামি ভজামি। আপনি যদি লিখে ফেলেন তার মানে আপনি আপনার নিজের ইচ্ছা ব্যক্ত করে ফেললেন। ভগবান সেইগুলো সফল করতে বাধ্য। হি ইজ বাউন্ড টু গিভ দোজ টু ইউ, হি ইজ বাউন্ড টু। 90% কাজ হয়ে গেল, জাস্ট আপনাকে কখনো ওটা করে দেবে ভগবান, ঠিক সুযোগ দিয়ে দেবে আপনাকে। সব দেখবেন, সব জিনিস নিচে চোখের সামনে চলে আসছে, যেগুলো আপনি একদিন ভেবেছিলেন চোখের সামনে সব চলে আসবে। ওকে, কিন্তু চড়াই পাখির গল্প আছে এবং সংকল্প, যে ঠোঁট দিয়ে ও সমুদ্রকে শুকনো করে দেবে, সব ওর সংকল্প সত্যিটা করতে পারেনি কিন্তু ডিম ফেরত পেয়েছিল। তো আমরা যদি চেষ্টা করি তাহলে প্রভুপাদ আমাদের সংকল্প না করুক, ডিম Absolutely. ফেরত দেওয়ার মতো ব্যবস্থা। অ্যাবসলিউটলি। আর সংকল্প চেষ্টা করতে আমি সবচেয়ে ইজি বলছি, জাস্ট মেক দ্য গোলস। একটা ডায়েরি কিনে লিখে রাখবেন এগুলো। আর যদি না লেখেন তাহলে আপনি জানেন না কোথায় আপনি আছেন আর কি করতে চাইছেন। ইউ আর জাস্ট লাইক এ মরুভূমির মধ্যে একা হা করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ইসকন এসে গেছেন তো করবেন নাকি? ঠিক আছে, আপ আগে ইসকন में 4 नियम हो गया, दीक्षा हो गया, ठीक है, नाउ व्हाट, নাও হোয়াট, এখন কি? হ্যাঁ, এখন কি করবো জানি না, এখন কি করবো জানি না। হ্যাঁ, প্রভু এটা কি বললেন? থ্রি টিচার্স অফ 3 কি একটা বললেন না ফার্স্টে? খেয়াল নেই। সো হ্যাঁ, 3 গোলস। হ্যাঁ, তো শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম। শর্ট টার্ম 6 মাস, মিডিয়াম টার্ম 2 বছর, লং টার্ম ধরুন আজ থেকে 10 বছর পরে আমি নিজেকে কোথায় দেখি, ওয়্যার ডু আই সি ইন ইসকন। এটা তো ক্লিয়ার যে শেষ নিঃশ্বাস ত্যাগ করা অব্দি ইসকনে থাকবে, এটা তো ক্লিয়ার নাকি? ক্লিয়ার নেই এটা সবার তো ক্লিয়ার তো। হ্যাঁ, না বলে আরে 2 বছর 5 বছর আমি তো কালকে কেটে পড়বো এখান থেকে, এরকম তো না কেউ না। হরে কৃষ্ণ। ইয়েস, ওকে, নেক্সট প্যারায় আসুন। ভগবান এখানে প্রতিজ্ঞা করছেন যে যে শুদ্ধ ভক্ত এভাবেই তার সেবায় নিযুক্ত হয়েছে তাকে তিনি অচিরেই ভব সমুদ্র থেকে উদ্ধার করবেন। সবাই আছে একসাথে? পাচ্ছেন? দেখতে পেয়েছেন? যারা যোগ সিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছা অনুসারে তাদের ঈপ্সিত লোক স্থানান্তরিত করতে পারেন। ইচ্ছা অনুসারে, জানেন তো যোগ সিদ্ধি করলে কেউ যদি মহল্লোকে, জনলোকে, তপলোকে যেতে চায় সেগুলো করতে পারে। ওইটুকুনি ক্ষমতা, বলে না কার দৌড় কারো কারো, এরকমই ওই অবধি, ব্রহ্মলোক অবধি ম্যাক্সিমাম দৌড়দৌড়ি করতে পারবে, এর উপর কিছু না। যোগ সাধনের মাধ্যমে তারা ওইগুলো করতে পারে, স্থানান্তরিত করতে পারে নিজেদের তারা ইচ্ছা অনুসারে। কারণ কি তাদের সিদ্ধি আছে, লঘু হয়ে যাবে, হ্যাঁ, ছোট হয়ে যাবে, টুক করে চলে যাবে এদিক ওদিক, কিন্তু এই 14 ভুবনের মধ্যেই ছোটাছুটি করতে পারবে, এর উপর না। এবং অন্যান্যরা নানাভাবে এই সমস্ত পন্থার সুযোগ নিয়ে থাকেন, কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে বলছেন যে তার ভক্তকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান। এখানে ছোটাছুটি করতে হবে না, ভগবান বিমান পাঠাবে। যেভাবে তুকারামকে দেখেছেন কি সুন্দর বিমান পাঠিয়েছিল? প্লিজ যদি পারেন ইউটিউবে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দেখবেন, তুকারাম লিখবেন, মারাঠিতে আছে উইথ ইংলিশ সাবটাইটেল, খুব সুন্দর বই, পুরো তুকারামের জীবনী। প্রভু আমরা পিকচার দেখি না, হরে কৃষ্ণ, ঠিক আছে, ওইগুলো গল্প ছাড়েন, কিন্তু সবাই এটা দেখবেন অবশ্যই, ইউটিউবে আছে ফ্রি। তুকারাম দেখবেন কিভাবে ভগবান লাস্টে ওর জন্য বিমান পাঠিয়েছে। তুকারাম গিয়ে স্ত্রীকে বলছে চলো চলো চলো, তুকারাম বলছে এখন আমি মাছ কাটতে ব্যস্ত, না কি সবজি কাটতে ব্যস্ত, এখন না, হ্যাঁ আমার বিরক্ত করো না। তুকারাম সত্যি মন খারাপ করে চলে গেছে, তো ভগবান এসে তাকে তার পুষ্প বিমানে নিয়ে চলে গেছে। ভগবান বলছেন অচিরে আমি নিজে তার জন্য আসি, স্থানান্তরিত করি। তখন তুকারামের সব গ্রামবাসীরা গিয়ে স্ত্রীকে বলছে তুমি এখানে সবজি কাটছো, তোমার বর্ত গেছে, ভগবান পুষ্পক বিমান পাঠিয়েছে চলে গেছে। তাই নাকি? দৌড় দিয়েছে, তখন দৌড় দিয়েছে, কিন্তু তখন অনেক লেট, তখন অলরেডি। দেখবেন এইসব অপ্রাকৃত জগতে প্রবেশ করার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধি লাভের অপেক্ষা করতে হয় না। কোনো সিদ্ধি এমনিতে ভগবান এসে নিয়ে যাবে। ভাবুন, ধরুন কেউ, কত লোক আছে না বিদেশে যাওয়ার জন্য কত ছটপট করছে, আমেরিকায় যাওয়ার জন্য 2 নম্বরই ভিসা বানাচ্ছে, এই বানাচ্ছে, কাউকে ঘুষ খাওয়াচ্ছে, কিছু ভাবে ভাই আমায় নিয়ে যাও, ভাই আমায় নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ, আর ধরুন কেউ একজন আইআইটি খড়গপুর থেকে এমটেক পাস করে অ্যাস্ট্রোফিজিক্স পাস করে একদম ফার্স্ট হয়েছে, তাকে চাকরি বাকরি কোথাও কিছু খুঁজতে হবে, দেখবেন ও দরজাটা খুললেই দেখবেন সব নাসার সব লোকেরা সব বসে আছে, আপনার ভিসা, আপনার পাসপোর্ট, যাবেন আমার সঙ্গে, ঠিক না?
প্লিজ আমার সঙ্গে চলুন। হ্যাঁ, তো তার জন্য তার ভাবতে তো যে ভক্তিযোগে এসছে তার জন্য ভগবান ভগবান মানে বলে প্লিজ কার পাঠিয়ে দাও, ভগবান বলে প্লিজ ওই গাড়িটা পাঠিয়ে দাও তো, ওকে নিয়ে আসো, ঠিক না? বা ভগবান বলে আমি নিয়ে আসছি ওকে গিয়ে, হ্যাঁ সুচিদুলাল প্রভুকে আমি নিয়ে আসছি, এত বছর আমাকে সেবা করেছেন অ্যালবার্ট রোডে, এবার আমি ওকে নিয়ে আসি। হ্যাঁ, এইটুকুনি তো আমার করতে হবে উচিত না? এরকম করে ভগবান গাড়িতে দেখবেন, ভগবান গাড়ি খুলে প্লিজ কাম স্যার, ঠিক না? এরকম তার জন্য ভগবান নিয়ে চলে আসবে। আর বাকিরা যারা অন্য জায়গায় ফিরে তারা তো সেই কিভাবে কাকে ঘুষতে কিছুভাবে যাওয়া যায়। হরে কৃষ্ণ। অর্থাৎ অপ্রাকৃত লোকে প্রবেশ করার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না, পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যান। এখানে তিনি স্পষ্টভাবে নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করেছেন। শিশুকে যেমন তার মা বাবা সর্বতভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে, ঠিক তেমনি ভক্তকে যোগ অনুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাওয়ার জন্য কোনো রকমের চেষ্টা করার প্রয়োজন হয় না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার মহান কৃপা বলে তার বাহন গরুর পিঠে চড়ে তৎক্ষণাৎ তার ভক্তের কাছে উপস্থিত হন এবং তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেন। মাঝ সমুদ্রে পতিত হয়েছে যে মানুষ, সে যতই দক্ষ সাঁতারু হোক না কেন, শত চেষ্টা করেও সে নিজেকে রক্ষা করতে পারে না। কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে তুলে নেয়, তাহলে সে অনায়াসেই রক্ষা পেতে পারে। তেমনি ভগবানও তার ভক্তকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করেন। আমাদের কেবল ভক্তি যুক্ত ভগবত সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অতি সরল পন্থা অনুশীলন করতে হবে। যে কোনো বুদ্ধিমান মানুষেরই কর্তব্য অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির এই পন্থাটির প্রতি সর্বদাই অধিক গুরুত্ব প্রদান করা। নারায়ণীতে, এটা কি নারায়ণীতে এর যথাযথ প্রতিপন্ন করে বলা হয়েছে। নারায়ণী কি হবে? নারায়ণী কোনো গ্রন্থ তো সেটা প্রথমবার নামটা শুনলাম, এতদিন পড়ছি। এনিওয়েজ, এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে সকাম কর্মের বিভিন্ন পন্থায় ব্রতী না হয়ে অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের অনুশীলন না করে ভক্তিযোগ ভগবানের সেবা করলেই সব রকমের ধর্ম আচরণ, দান ধ্যান যজ্ঞ তপশ্চর্য যোগ আদির সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায়। সেটাই হচ্ছে ভক্তিযোগের বিশেষত্ব। কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ভগবত ভক্ত অনায়াসে পরম লক্ষ্যে উপনীত হতে পারে, যা অন্য কোনো ধর্ম আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। জাস্ট ভগবানের নাম নিয়েই এটা পাওয়া যায় অনায়াসে, জাস্ট অনায়াসে। এমনিতেও এই যুগের নামই হচ্ছে মেন, কারেক্ট না? লাস্ট প্যারাগ্রাফ। আত্মজ্ঞান লাভের জন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তির অনুশীলন করতে হবে, তাহলেই জীবনের পরম উদ্দেশ্য সাধিত হবে। তখন অতীত জীবনের পাপময় কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যা হো গিয়া। হ্যাঁ, অনেক বন্ধু বান্ধবরা ঠাট্টা করবে, এই দেখো, হ্যাঁ 100 चूहा मारकर बिल्ली चली हज पे, না এরকম কিছু না? হ্যাঁ, দেখো কিন্তু আমি পণ্ডিত বন গিয়া, क्या बन गया? খুব ধুতি কুর্তা তিলক পরে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, আগে কি ছেলে মনে আছে? হ্যাঁ, এগুলো परवाइल्ले समझते आप? हाँ, जो हो गया सो हो गया। আর এগুলো কখনো কোনো ভক্তও যেন অন্য কাউকে না বলে এ কি ছিল প্রভু, আমি জানি এ কি ছিল আগে, না, সেটাও কিন্তু একটি অপরাধ। কারণ ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। সুতরাং আর কোনো প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে মুক্তি লাভের ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজন নেই। পরম সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করার সকলেরই কর্তব্য। সেটাই হচ্ছে জীবনের পরম পূর্ণতা। ভেরি গুড, কি সুন্দর তাৎপর্য প্রভু, ভেরি পাওয়ারফুল। অষ্টম শ্লোক। ময়্যেবা মনাধস্ত্বা ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি মায়েব अत ऊर्ध्वं न संशय। অনুবাদ করুন কেউ। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং
আমাতে বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। তিনি যে প্রথম থেকে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। আর কি লেখা আছে? ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে জীবন ধারণ করেন। মানে এখানে আছে কিন্তু ভগবানকে ভোগ লাগাচ্ছে নিজের মতো করে, ভগবানের সাথে কথা বলছে। এটা ভালো লাগলো, কালকে এটা দিয়েছিলাম, আবার দিয়েছি কিন্তু আজকে। খাবে তো? হ্যাঁ, একদম ভগবানের সঙ্গে একদম সম্পর্কযুক্ত মনে হচ্ছে। আবার একই আইটেম বানিয়েছি। কালকে তো একটু ঝাল ছিল মনে হয় না, পরবর্তীকালে আমি দেখেছিলাম প্রসাদ পেয়ে একটু তো ঝাল হয়ে গেছিলো, কিন্তু আজকে এত লঙ্কা টঙ্কা দিইনি। একদম এইভাবে সম্পর্কযুক্ত হয়ে ভগবানের সেবা করছে। অনেকে আছে, অনেকে আছে। হ্যাঁ, তো তিনি প্রথম থেকেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। এই জগতে আছেন কিন্তু অপ্রাকৃত স্তরে, কারণ কি ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। হ্যাঁ, সেই সম্বন্ধে কোনো সন্দেহ 100%। আগে জড় ভক্ত জড় জাগতিক স্তরে জীবন যাপন করেন না, তার জীবন কৃষ্ণ ভাবনাময়। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহায় নর্তন করেন। ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাম হয়ে ওঠেন। এই শাক কি কৃষ্ণ আশা দিল, এই শাকটা আমি পাচ্ছি। হ্যাঁ, এই বেতো শাক, ঢেকি শাক, কি ডিমে শাক, লাল শাক, হ্যাঁ একটু আগে ভগবান এটা পেয়েছেন। হ্যাঁ, একদম কি ভাগ্যবান আমি। এরকম এইভাবে এক একটা এক এক নিওয়ালা খাতে খাতে ভগবান কো স্মরণ করতে। হ্যাঁ, ভগবান এগুলো সব পেয়েছেন। আর ভগবানের সেবায় ব্রতী না হলে সেটি যে কি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না। যদিও ভগবদ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে। সেবায় ব্রতী না হলে, ওই জন্য দেখুন যারা যারা মহান ভক্তরা তারা জীবনের অন্তিম সময় অবধি যেভাবে হোক এই গাড়িটাকে সেবায় যুক্ত রেখেছে। সে আপনি দেখুন গদাধর পণ্ডিতকে দেখুন টোটা গোপীনাথ মন্দিরে, এত বয়স হয়ে গেছে, লাস্টে কুজো হয়ে গেছে একদম। আর ভগবান বলছেন, ভাই প্লিজ আমি তোমায় রিকোয়েস্ট করছি কালকে থেকে পূজারি চেঞ্জ করো। বলছেন না, আমায় মহাপ্রভু ধাম সন্ন্যাস দিয়েছে, ধাম থেকে বেরোবো না, আর তোমার সেবাই করতে করতে জীবন ত্যাগ করবো না, চেঞ্জ হবে না পূজারি। ভগবান বলছে কি করতে হবে, কি করি তাহলে? এই তো পূজারি জীবন চেঞ্জ করে নিজেই আমায় করবে সেবা। হ্যাঁ, আর কি কষ্ট হচ্ছে আমার ভোগ লাগাতে। হ্যাঁ, বলছি তো বসে বসে করো তুমি পূজা, না দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করবে, এমনিতে পুজো হয়ে গেছে। গদাধর পণ্ডিত সাক্ষাৎ রাধারানীর অবতার। রাধারানীর অবতার কিন্তু বাম ভাবনা মাইনাস, সেটা এখন টপিক নয়। তাহলে ওটা রাধারানীর অবতার কিন্তু মাইনাস বাম ভাবনা মানে জানেন তো কি? বাম গোপী মানে যারা খুব অ্যাগ্রেসিভ, রিভোল্টিং জিনিসটা সরিয়ে নিলে রাধারানী বাম গোপী। জানেন তো, বাম গোপী, দক্ষিণা গোপী। বাম গোপী হচ্ছে যারা রিভোল্টিং, যেমন সত্যভামা, জগদানন্দ পণ্ডিতের যার অবতার, এনারা বাম গোপী, এরা রিভোল্টিং। ভগবানের রিভোল্টিং গোপী বেশি ভালো লাগে। বিটুইন বাম গোপী আর দক্ষিণা গোপী, বাম গোপী শ্রেয় ভগবানের। সত্যভামা তেল নিয়ে এসছে, ভগবান বলছে না আমি সন্ন্যাসী, আমি তেল, সুগন্ধি তেল নিয়ে যাও, এত কষ্ট করে নিয়ে এসছি, এ নাও, ঢাস ঢেকে দিয়ে পুরো তেল। হ্যাঁ, এগুলো বাম গোপী। ভগবান রাধারানী চিফ অ্যামাংস্ট বাম গোপীদের লিডার। হ্যাঁ, তো ভগবানের সবচেয়ে বাম গোপী প্রিয়। হ্যাঁ, তো যাই হোক, তো গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানী অবতার, কিন্তু মাইনাস বাম ভাবনা নেই, খুব শান্ত, স্নিগ্ধ। হ্যাঁ, হরে কৃষ্ণ এরকম নম্র, দক্ষিণা গোপী। তো যাই হোক, হ্যাঁ, তো কোথায় ছিলাম আমরা, কোথা থেকে কোথায় চলে গেলাম? হ্যাঁ, তো দেখুন সেবায় এইখানে লেখা আছে যেমন না, সেবায় ব্রতী না হলে সেটি, হ্যাঁ, শেষ মুহূর্ত অব্দি ছিল প্রভুপাদ বিছানায় শুয়ে শুয়ে ভগবদ্গীতার তাৎপর্য দিয়ে গেছে। এরকম ভাবে সেবা একদম ফুললি এনগেজ ইউর সেলফ ইন সার্ভিস। এতভাবে এনগেজ করুন যেন এদিক ওদিক নড়ার সুযোগ না পান। কারণ কি, নড়ার সুযোগ হলেই না ইচ্ছে করবে একটু রিল্যাক্স করে, উফ এই তো এলাম পরিক্রমা করে, এবার এক সপ্তাহ আমি একটু টিভি দেখবো, এটা অনেক হয়েছে এবার। হ্যাঁ, এই এক সপ্তাহ কেউ ডিস্টার্ব করবেন না আমায় প্লিজ,
এই এক সপ্তাহ আমরা কোনো ক্লাস করবো না, এই এক্ষুনি পরিক্রমা করে এলাম, মনে হচ্ছে মানে পৃথিবী উদ্ধার করে এসছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই এক সপ্তাহ এবার কিন্তু আমি হ্যাঁ ওই তখনই মায়া ধরবে, এক সপ্তাহ হয়ে যাবে 1 মাস, হয়ে যাবে 1 জীবন। হরে কৃষ্ণ। হয়তো ওই জীবনেই আপনি লাস্ট শেষ জীবন হতো, কিন্তু ওই অলসতা এই একটু এগুলো, হ্যাঁ এগুলো যেমন যেমন মঙ্গলারতি বাকি আছে আর 5 দিন ঘুমিয়ে নিই। হ্যাঁ বাস উঠলেন যখন, হ্যাঁ সন্ধ্যা আরতির টাইম হয়ে গেছে। হরে কৃষ্ণ। মঙ্গল আরতি টু সন্ধ্যা আরতি ডাইরেক্ট। হ্যাঁ, যেমন অনেকে বন্ধুরা বলবেন ভাই এই তো এলি একটু একটু হয়ে গেল, অনেক হয়েছে একটু। হ্যাঁ, যেমন হনুমানজি যখন সীতা দেবীকে খুঁজতে গেছিলেন, তাই না, তখন রাস্তায় প্রথমে একটা ওই এটা করবো। মৈনাক পর্বত আছে, লাভ দিয়েছে মৈনাক পর্বত ক্রস করবে। মৈনাক পর্বত, প্লিজ স্যার কাম হিয়ার, প্লিজ দিস ইজ মাই রিসর্ট, একটু বসুন, কি সুন্দর পাহাড় দেখুন, কি সুন্দর গ্রিনারি, সমুদ্রের পারে, হ্যাঁ ইট ইজ লাইক গোয়া, একটু বসুন এখানে চেয়ারে, আমি আপনার জন্য ড্রিঙ্ক পাঠাচ্ছি, হ্যাঁ আর খাওয়া দাওয়া পাঠাচ্ছি, সব একটু রিল্যাক্স করে ঘুমিয়ে দিন। যাবেন, ঠিক আছে যাবেন, সীতামাকে উদ্ধার করতে যাবেন, একটু রেস্ট করে যান, আরও ভালো করে করতে পারবেন। হনুমান বলছেন হ্যাঁ স্যার প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অফার, আমি এখন মিশন লঙ্কা, এখন আমার মিশন লঙ্কা, ওটাই আমার মানে, এখন প্লিজ এসব আরাম ঠিক আছে। আসার সময় যদি পারি, মানে আসার সময় একটু হয়ে এসেছিলো মনে হয়, মৈনাক রিসোর্ট ঘুরে এসেছিলো নাকি আসার সময়, ফেরত যাওয়ার সময় ঠিক মনে পড়ছে না আমার। ফেরত যাওয়ার সময় সব জিনিস কিন্তু ভিজিট করে গেছে সবাই, রামচন্দ্র সব জিনিস ভিজিট করে গেছে, হনুমানজিও ভিজিট করে গেছে, যে রাস্তা দিয়ে এসছে। এনিওয়েজ আই ডোন্ট রিমেম্বার বাট মৈনাক। তো মাই পয়েন্ট ইজ নেভার, ইংলিশে একটা কথা আছে না, নেভার বি কমপ্লেসেন্ট। হ্যাঁ, ভক্তিতে কখনো কমপ্লেসেন্সি বলে কিচ্ছু নেই। কমপ্লেসেন্সি মানে উফ একটু রেস্ট নেই, এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা কখনো হয় না। বা উফ অনেক হয়ে গেছে, অনেক করে ফেলেছি। আই ডোন্ট নো কার স্তুতি ছিল, প্রহ্লাদ মহারাজ না ধ্রুব মহারাজের এখন কার স্তুতি ছিল, ভগবানকে স্তুতি করছিল, তখন সেখানে বলছেন যে হে প্রভু, যদি একটা বরদান দিতেই চান, এমন একটা বরদান দিন যে আপনার ভক্তি করে যেন কেউ তৃপ্তি না হয়, ভক্তিতে যেন সবসময় অতৃপ্তই থাকুক। নারদ ছিল কি, কে যেন এই প্রার্থনা করেছে, লেট দেয়ার বি অলওয়েজ থার্স্ট, মানে সবাই যেন তৃপ্তি না, তৃপ্তি হলো তো শেষ, তো শেষ তো, হ্যাঁ গিভ মি মোর, ইয়ে দিল মাঙ্গে মোর, আরো টেস্ট পায় যেন। ওই জন্য ভক্তিতে যত দিন যাবে তত আরো ইন্টারেস্টিং হবে। ইট উইল, যদি লেগে থাকেন তো, ইফ ইউ আর কানেক্টেড, যদি কানেক্টেড না থাকেন সবচেয়ে বোরিং লাগবে এই জিনিসটা। আর যদি কানেক্টেড থাকেন, ভক্তদের সঙ্গে থাকেন, আরো শ্রেয়, আরো সবসময় ট্রাই টু মিক্স উইথ অলওয়েজ মোর অ্যাডভান্স ডিভোটিস, অলওয়েজ অ্যাসোসিয়েট উইথ অলওয়েজ মোর অ্যাডভান্স ডিভোটিস, দেখবেন জিনিসটা আরো ইন্টারেস্টিং হবে, যত দিন যাবে তত আরো জিনিসটা আরো ইন্টারেস্টিং হবে। ওকে, সো নেভার বি কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে সন্তুষ্ট থাকবেন না কখনো, যা আছে আরো নতুন প্রজেক্ট নিন, নতুন দেখবেন, যা কিছু করেননি কখনো ভাববেন না এটা জীবনে করিনি আমি, টেক আপ নিউ চ্যালেঞ্জেস। ওকে, কোথায় আছি আমরা? শ্লোক সংখ্যা শেষ হয়ে গেছে, এবার 9 নম্বর শুরু হবে না? হরে কৃষ্ণ। যদিও ভগবদ গীতা অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে। শ্লোকা নম্বর 9, আহ চিত্তম সমাধাতুম না শাক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। ওকে, যদি মন স্থির না করতে পারো, অভ্যাস যোগের দ্বারা, কন্টিনিউয়াস অভ্যাস। এখন এটার ব্যাপারে ভালো করে বিশ্লেষণ শুনুন। এই শ্লোকে ভক্তিযোগের 2টি ক্রমোন্নতির কথা বলা হয়েছে। তার প্রথমটি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা অপ্রাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছে, আর অপরটি হচ্ছে যারা অপ্রাকৃত প্রেমে ভগবানের প্রতি অনাসক্ত হতে পারেননি। অনেকে আমাদের মধ্যে আছে, সত্যি কথা, মানে এখনো ওই এমন না যে ভগবানকে দেখে ভাব বিভোর হয়ে গেলাম, হরিনাম জপ না করতে পারলে একদম মরে যাচ্ছি, এরকম হয়নি, আমারও হয়নি, এরকম হয় না, মানে নর্মাল, আমরা করলে করবো, না করলে না করবো। এখনো যদি মায়া এখনো কবলে ফেলে দিতে পারে আরামসে, অন্তত আমায় তো 100%, এনি টাইম যদি যুক্ত না থাকি, যখন ইচ্ছা আমি টেনে কান ধরে নিয়ে চলে যেতে পারে। আমি এমনই, মানে নবীন তো না, প্রবীণ কি বলবো, নবীন, হ্যাঁ কারেক্ট। তো যারা এরকম তাদের জন্য একটা, আর যারা একদম ভালোভাবে স্থিত তাদের জন্য আরেকটা পন্থা।
এই দ্বিতীয় স্তরের ভক্তরা জন্য নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির স্তরে উন্নতি হতে হয়। 32 ডোনস, 32 ডুজ ভক্তি শান্ত সিন্ধুতে, সেগুলো এখন জাস্ট ফলো দ্য বেসিক ডুজ অ্যান্ড ডোনস। তা আমাদের মতো নতুন ভক্তদের জন্য, নবীন ভক্তদের জন্য আমরা বিধিনিষেধগুলোই পালন করবো একদম অ্যাজ ইট ইজ, করতে করতে মানে একটা স্ট্রিমলাইন হয়ে যাবে। ভক্তিযোগ হচ্ছে ইন্দ্রগুলোকে নির্মল করার পন্থা। ভবসাগরের বর্তমান সময়ে ইন্দ্রিয় তর্পণে নিরত থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলি সর্বদা কলুষিত হয়ে থাকে, কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হতে থাকে এবং অবশেষে তা যখন পূর্ণরূপে নির্মল হয় তখন তারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে। ওকে, মায়াবদ্ধ বিষয়াসক্ত জীবনে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি, কিন্তু সেই দাসত্ব ভালোবাসার নয়। আমি কেবলমাত্র কিছু টাকা পাওয়ার জন্যই সেই চাকরি করি এবং সেই মালিকও আমাকে ভালোবাসে না, আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে মাহিনা দেয়। সুতরাং সেখানে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু পারমার্থিক জীবনের চরম পরিণতি হচ্ছে সেই নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নীত হওয়া। আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবায় করার মাধ্যমে সেই প্রেম ভক্তির স্তরে লাভ করা যায়। কিন্তু আমরা সেবা করছি কিন্তু কোনো বেতন পাচ্ছি না, এতে কিন্তু আস্তে আস্তে দিস ইজ কল্ড মানে অন্নাভিলাষিতা আসন্ন। এই স্তরে যখন সেবা করবো তখন কিন্তু প্রেম ভক্তি স্তরে উঠতে পারবো। বাট ইফ দ্যার ইজ এনি রেসিপ্রোকেশন, কোনো মায়না বেতন বা কোনো যদি ইচ্ছা থাকে, সকাম ইচ্ছা, হে প্রভু এতদিন ধরে সেবা করছি, এবার তো এইগুলো দিয়ে দাও, ব্লা 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 ব্লা, এগুলো দিয়ে দাও, তখন কিন্তু প্রেম জাগরিত হবে না। অহেতুকি অপ্রতিহতা সেবা, সবে পুংসা পরধর্ম যত ভক্তির অদোক্ষণী, অহেতুকি অপ্রতিহতা। সার্ভিস শুড বি অহেতুকি, উইদাউট এনি কজ, উইদাউট এনি কন্ডিশন, আর অপ্রতিহতা, কন্টিনিউয়াস। আমি ওই জন্য বলছিলাম যে নোবডি শুড বি কমপ্লেসেন্ট ইন সার্ভিস। কমপ্লেসেন্ট, একটু রেস্ট নিয়ে নিই, একটু আরাম করি, অনেক হয়েছে, একটু জিরিয়ে নিই, একটু নিঃশ্বাসটা ফেলি না, ওই নিঃশ্বাস ফেলতে গিয়েই হয়ে যাবে। হরে কৃষ্ণ। ওকে, প্রভু এই রিসেন্ট 84 ক্রস পরিক্রমা করেছে, আবার ডাইরেক্ট ভেরি গুড, ছাপিয়ে পড়েছে। ভেরি নাইস, ভেরি নাইস। আসলে লোকে সেবার, যদি সেবা করে যদি আপনি ভাবেন সেবার প্রাইসটা কি, সার্ভিস ইজ দ্য প্রাইস ফর সার্ভিস। বুঝতে পারলাম? সেবার প্রাইস হচ্ছে সেবা। এই যে সেবা পাচ্ছেন, যদি পেয়ে থাকে, যদি কোনো অথরিটি এসে সেবা দিয়েছে, মনে রাখবেন এটাই প্রাইস দিয়েছে। আসলে সে তো দেয়নি, দিয়েছে ভগবান সেই ব্যক্তির মাধ্যমে। সেটাই কিন্তু প্রাইস আপনাকে, যে আপনি ভগবানের একটা সেবা করতে পেরেছেন। অনেক লোক হয়তো টুক করে, প্রভুজি আমরা হাওড়া স্টল লাগাবো, যাবেন? সেই ব্যক্তি বলছে, সেই ব্যক্তিকে তো ভগবানই বলে বলাচ্ছে, দিস ইজ দ্য সার্ভিস, দিস ইজ দ্য প্রাইস ফর সার্ভিস। যত সেবা করবেন দেখবেন জীবনে আরো সেবা আসবে, সেগুলি হচ্ছে কিন্তু উপহার সেবার। ওকে, কোথায় ছিলাম আমরা? নবম শ্লোকের কোথায় আছি? এই তো পারমার্থিক জীবনের চরম পরিণতি হচ্ছে সেই নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নীত হয়। কোথায়? সেকেন্ড প্যারাগ্রাফ শেষের দিকে, নবম শ্লোকের শেষের দিকে। ইয়া, সকলের হৃদয়ে এই ভগবত প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেখানে ভগবত প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত হয়, কিন্তু জড়জাগতিক সঙ্গের প্রভাবে তা কলুষিত। তো সকলের হৃদয়ে অলরেডি ভগবত প্রেম রয়েছে। প্রভুপাদ কিসের দুটি উদাহরণ দেন? সাইক্লিং আর সুইমিং। সবাই একবার যদি শিখে থাকে ছোটবেলায়, জীবনে ভুলবে না, সুপ্ত অবস্থায় থেকে থাকবে। এখন জড় বিষয়ের প্রভাব থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে এবং তাহলে যে কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে সুপ্ত অবস্থায় রয়েছে তা পুনরুজ্জীবিত হবে। সেটি হচ্ছে ভক্তিযোগের পূর্ণ পন্থা। ভক্তিযোগ অনুশীলন করতে হলে সদ্গুরুর তত্ত্বাবধানে কতগুলি বিধিবিধান পালন করা কর্তব্য। খুবই সকালে ঘুম থেকে ওঠা, স্নান করে মন্দিরে গিয়ে আরতি নিবেদন করা, ভোগ রান্না করে তা ভগবানকে নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা ইত্যাদি, এইগুলো ফলো করতে হবে। এগুলো ফলো করতে করতে কিন্তু ওই স্তরে আসা যাবে, প্রেম স্তরে আসা যাবে। নানা রকমের বিধি নিয়ম আছে, সেইগুলি অনুশীলন করতে হয়। আর নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করতে হয়। ওই জন্যই শিল প্রভুপাদ কম্পালসারি করেছেন প্রত্যেক মর্নিংয়ে ভাগবতম, সন্ধ্যায় ভাগবত গীতা। আমাদের মন্দিরে হচ্ছে না অবশ্য করার, হ্যাঁ আগে হতো, আবার করার আমরা পরিকল্পনা করছি, কিন্তু কম্পালসারি এভরিডে
মর্নিং এ ভাগবতম তো মাস্ট কম্পালসারি অ্যাটেন্ডেন্স, এভরি টেম্পল রেসিডেন্ট শুড কম্পালসারি অ্যাটেন্ড ভাগবতম মর্নিং এ। এই পন্থা অনুশীলন করার ফলে যে কেউ প্রেম ভক্তি স্তরে উন্নীত হতে পারে এবং তার ফলে অবশ্যই চিন্ময় ভাগবত ধামে প্রবেশ করতে পারা যায়। তো এই ডুজ অ্যান্ড ডোন্টস কন্টিনিউয়াস ফলো করতে করতে ব্যক্তি হঠাৎ করে রাগানুগা স্তরে উন্নীত হবে, হবেই হবে। অনেকে বলে যে শিল প্রভুপাদ আপনাদের বিধি ভক্তি দিয়েছে, রাগানুগা ভক্তি দেয়নি, অনেকে বলে, জানেন তো এগুলো? এটা নিয়ে বিশাল বড় আমার মনে আছে প্রাঞ্জলি ভক্তিচারু স্বামী গুরু মহারাজ 2002 ঠিক কোভিডের আগে এই সেমিনার গিয়ে প্রত্যেক সেন্টারে গিয়ে এই সেমিনার দিয়েছিলেন, দেখবেন চপাটিতেও দিয়েছিলেন। স্টেটাস অফ শিল প্রভুপাদ স্টেটাস ইন ইসকন। কারণ কি অনেক গুজব ছড়িয়ে আছে প্রভুপাদের ব্যাপারে, যে প্রভুপাদ রাগানুগা ভক্তি দেননি, শুধু বিধি ভক্তি দিয়েছেন, এগুলো করো এগুলো করো না, রাগানুগা স্তরে সিদ্ধ প্রণালী স্তরে এগুলো কখনো দেয়নি। শিল প্রভুপাদ কখনো দেয়নি না, এরকম না, যেটা দিয়েছেন সেটা করতে করতে ওটা অটোমেটিকলি ওখানে পৌঁছে যাবে। ধরুন ফর এক্সাম্পল আপনি ওই স্তরে প্রথমে তো আপনাকে ক্লাস 1 2 3 4 10 অবধি করতে হবে, তারপর তো আপনি কমার্স না সায়েন্স না আর্টসে যাবেন সেটা পুজোর কথা। কেউ যদি আপনাকে নার্সারি স্টুডেন্টকে নিয়ে বলে আরে কেন তুমি ক্লাস 1 to 10 করবে, আজকাল যেমন অনেক সেন্টার আছে জানেন, তারা ডাইরেক্ট বাচ্চাগুলোকে আইআইটি পড়িয়ে দেয়, জানেন, আইআইটি কোচিং সেন্টার, এরকম অনেক সেন্টার আছে। ক্লাস 4 5 6 ছেলেগুলোকে নিয়ে নেয়, বলে তোমাদের আর এই স্কুলের সিস্টেম করতে হবে না, আমি তোমাদের এখন থেকে আইআইটি প্রিপারেশন করাবো, আমাদের কোচিংয়ে জয়েন করো, ফিস দাও, আর তোমাদের কোনো একটা স্কুলের দাখিলা এমনি নামকা বাস্তে করিয়ে দেবো। জানেন এগুলো বড় বিজনেস, এগুলো কিন্তু মার্কেটে। তো তোমাদের স্কুলে একটা এমনি নামকা বাস্তে একটা কোনো অর্ডিনারি স্কুলে দাখিলা করিয়ে দেবো, অ্যাটেন্ডেন্সও দিয়ে দেবে, তোমায় পরীক্ষা দিয়ে দেবে শুধু, আর কিন্তু প্যারালালে তুমি আইআইটি প্র্যাকটিস করো। ঠিক এরকম, মানে কি স্কুল টুল করতে হবে না, ডাইরেক্ট আইআইটির জন্য এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। তো এতে কি হয়, বাচ্চার জীবন স্কুলে কি শুধু পড়াশোনা শেখায়, স্কুলে কত কিছু সবার সঙ্গে মিলেমিশা থাকা, হ্যাঁ, সবার সঙ্গে আলোচনা, কত ইন্টারাকশন, কত কিছু আমরা স্কুলে শিখেছি বন্ধু বান্ধবদের সঙ্গে থেকে, না, সেগুলো মিস হয়ে যায়, সেগুলো যেখানে পাবে না। সে তো শুধু ডাইরেক্ট আইআইটির জন্য কিছু হবে, আইআইটিতে পড়াবে, আইআইটিতে পড়েও গেল, ঢুকেও গেল হয়তো, কিন্তু ভালো ব্যক্তি হতে পারলো না। কেন? কারণ কি সেই বেসিক যেগুলো স্কুলে যেগুলো আমরা আউট অফ সিলেবাস যেগুলো শিখি সেগুলো শিখতে পারলো না জীবনে। তো লোকের সঙ্গে কিভাবে মিশে থাকতে হয়, কিভাবে, এইগুলো কিন্তু সে একদম সারা জীবন সেলফিশ পার্সন হয়ে গেল। হয়তো বড় একটা সংস্থায় গেল, একটা বড় পদেও গেল, কিন্তু কারোর সঙ্গে মণিমানিল্য হতে থাকতো, বুঝতে পারছেন, কারোর সঙ্গে বনে বানা হতে পারলো না। এইগুলো বড় বড় জিনিসগুলো মিসিং হয়ে যায়। ওই জন্য আমি এটা কেন বললাম এই উদাহরণটি, এই জন্য এই বিধি নিষেধগুলি পালন করা খুবই প্রয়োজন। স্টার্টিং ঠান্ডা লাগছে না? হ্যাঁ, আচ্ছা, নাহলে কম করে দিতে পারেন, রিমোটটা ছিল এখানে, যদি কারো ঠান্ডা লাগে কম করে দিতে পারেন। তো ওই জন্য বিধি নিষেধগুলো পালন প্রথম থেকে করতে হবে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। মঙ্গল আরতি কথা এগুলো করা, ভাব দেখে কখনো ভাবে না যে থাক না, মঙ্গল আরতি হচ্ছে না তো কি হয়েছে, গুরু মহারাজ বলেছিলেন 16 মালা, সেটা তো হচ্ছে, রাত 12টা অবধি তো করে দিচ্ছেন না, এইভাবে হলে হবে না। যেগুলো দেওয়া আছে ঠিক আছে, গুরু মহারাজ তো ওইগুলো স্পেসিফিক্যালি বলেছিলেন, বাকি যেগুলো বিধি নিষেধগুলো আছে, যেগুলো ভক্তিরা স্বামীত সিন্ধুতে দেওয়া আছে, সেগুলো যেন নিষ্ঠাভাবে সেগুলো যেন হয়, তাহলে কিন্তু এই কৃষ্ণ প্রেমের স্তরে উঠতেও পারবে। যদি এগুলো না হয়ে থাকে তাহলে কিন্তু ওই প্রেম সারা জীবন বইতেই শুনবেন, কৃষ্ণপ্রেম কৃষ্ণপ্রেম, ওই স্তরে জীবনে কিন্তু চাকনেই পাবে। ওই চাকনে পাওনা গেলে এইগুলো নিজের ভিতটা স্ট্রং করতে হবে। ভিতটা স্ট্রং মানে বিধি নিষেধগুলো ভালো করে পালন করতে হবে। ওকে, যার সাধনা ভালো, যার সাধনা স্ট্রং, দেখবেন তার মানে যেসব গাছের দেখুন অনেক গাছেরই আমরা ধরুন কি বলবো, ধরুন আপনার গার্ডেন আছে, 4-5টা গাছ আছে, ওর মধ্যে কয়েকটা গাছের ফলকে বুঝতে পারেন গাছের জাতটা ভালো, হ্যাঁ না, এরকম না, এর টেস্টটাই আলাদা, এর দেখতেও আলাদা জিনিসটা। আর অনেকগুলো ফল আছে, অনেকগুলো পেঁপে গাছ আছে, কিন্তু এই গাছটার জিনিসটা আলাদা। কেন? এর ভিতটা স্ট্রং, প্রথম থেকে এটাকে ভালোভাবে যত্ন নেওয়া হয়েছে। তো যেই ব্যক্তি প্রথম থেকে খুব সিরিয়াস সাধনা করেছে, অনেক কম ভক্ত কিন্তু, সেটা আমি একদম আপনাকে ক্লিয়ারলি বলছি, অনেক কম ভক্ত, অনেক দীক্ষিত ভক্ত কিন্তু ফুলমালা করে না, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না, এগুলো একদম প্রুভেন ফ্যাক্টস বলছি। অনেক ইনিশিয়েটেড ডিভোটিস দে টেক থিংস গ্র্যাজুয়াল, কত ইনিশিয়েটেড ডিভোটিস দেখাই যায় না মুভমেন্টে। আমি নিজে আমার ছোট এই যাত্রায়, ইসকনের যাত্রায় আমি দেখেছি কত ভক্তরা এসে আর দীক্ষিত হয়ে কিন্তু দেখাও যায়নি, চলে গেছে কোথায়, উড়ে চলে গেছে, আর দেখতেই পাইনি জীবনে।
অনেকে ঠিক মতো জব করে না, অনেকে জবে কবে কমপ্লেন করে, অনেকে তো যারা অনেস্ট আছে বলেই দেয় আমি করতে পারি না প্রভু, আমার কী করবো, আমার এত ব্যস্তর মধ্যে করতে পারি না। এদিকে সব হয়ে গেছে। খুব দুঃখের ব্যাপার এগুলো। ওই জন্য প্রথম থেকে সাধনা যে সিরিয়াসলি নেয়, খুব সিরিয়াসলি সাধনাটা খুব সিরিয়াসলি নেয়, সেই নিজের ভিত কিন্তু ভালোভাবে স্ট্রং করে ফেলে। আর যদি প্রথম থেকে অভ্যাস থাকে না ফাঁকি মারা, প্রথম থেকে যদি অভ্যাস থাকে না ফাঁকি মারা, সে সারা জীবন ফাঁকি মারতে থাকে। প্রথম থেকে সে কিছু না কিছু বাহানা ভেবে, কিছু কিছু বাহানা করে নিজেকে কিন্তু প্রটেক্ট করে রাখবে। প্রটেক্ট বোঝেন কি? নিজেকে একটা এই দেখুন এই জন্য আমি করতে পারি না, আমার শরীর খারাপ, मैं क्या करूं, ভগবান তুমি শরীরটা দিয়েছো, তো ভগবানকে দায়ী করে দেখো আমার কিছু করতে পারবো না, মেরা কোনো প্রবলেম নেই, শরীরটা খারাপ, কী করবো বলুন, ঘুম পাচ্ছে কী করবো বলুন, হ্যাঁ আমার ঘুম বেশি পায়, কিছু করার নেই, আমি তো এসেছি ক্লাসে। হরে কৃষ্ণ। তো যে বুদ্ধিমান ভক্ত সেই ক্লাসে আসার আগে 1 ঘন্টা বিশ্রাম করে আসবে, যদি সুযোগ থাকে তো 100% করে আসবে। কেন? কারণ কি ওখানে যদি বিশ্রাম না করেন এখানে বিশ্রাম করবেন, কোথাও তো করবেন। মোবাইল যদি চার্জ না থাকে হয়তো ওখানে চার্জ দেবেন, নয়তো ক্লাসে চার্জ নেবেন তো নিশ্চয়ই। হরে কৃষ্ণ। ইয়েস, কোথায় ছিলাম আমরা? 10 নম্বর শ্লোক হবে। ওকে, একবার আমরা মেমোরি শ্লোকগুলো একবার দেখে নিই। হ্যাঁ, একবার মেমোরি শ্লোকটা একটু খুলুন, পিডিএফটা। আপনাদের মধ্যে কাদের ব্রহ্ম সংহিতা ফেজ 1 হয়েছে? কারো হয়নি? ভেরি গুড, ভেরি নাইস। লাস্ট 5 মিনিটস ব্রহ্ম সংহিতা, ভেরি নাইস। আমি ভাবছিলাম হয়তো কেউ না কেউ অন্তত এই হয়তো বলবো 90% পারবে না, কারণ কি ভক্তি শাস্ত্রী করছি বলে দেবে, হয়তো কেউ না কেউ একজন এটা লাভ উঠিয়ে ফেলবে, এটাই আমার উদ্দেশ্য ছিল। যাক, অন্তত ভগবান আমি বিফল করেনি, একজনকে অন্তত বাঁচিয়ে রেখেছে। হরে কৃষ্ণ। ওকে, প্লিজ একবার আসুন। ওটা কোথায় ছিলাম যেন আমরা? একবার এটাকে ফরওয়ার্ড করতে পারবেন কেউ? দুটো ফাইল বইয়ের পেছনেই আসে তো সকলের। বইয়ের পিছনে দেওয়া আছে? আমরা তো বইয়ের পেছনেই। আচ্ছা, হ্যাঁ কারেক্ট। ওকে, এনিওয়েজ আমার ওটা সুবিধা, ওটা একটা খুবই, কোথায় ছিল ওটা? ওটা আসলে পরপর শুধু শ্লোকা পেয়ে গেছি। আমি তো একবার ফরওয়ার্ড করে দিচ্ছি গ্রুপে। কার কার আপনাদের কণ্ঠস্থ হয়ে গেছে? হ্যাঁ, কে কে কনফিডেন্ট? 1 জন 2 জন 3 জন 4 জন? ওকে, ভেরি গুড। এটা কি কনফিডেন্ট? তো কনফিডেন্ট 1 2 3, কারা কনফিডেন্ট বলুন, কারা কারা? হ্যাঁ, ভেরি নাইস। হ্যাঁ, আরে ভুল হলে কি লালবাজার নিয়ে যাবে নাকি? ভুল হলে কি হয়েছে, টুকটাক ভুল হলে ঠিক আছে, তাড়াতাড়ি বলতে পারি এটা যেন বন্ধ। ঠিক আছে। খুব সুন্দর তাড়াতাড়ি বলতে পারে। কি তাদের বলতে পারে? এটা খুব সুন্দর বলে। ওকে, ভাগবত গীতা সবাই একসঙ্গে 7.5। अपरेयम, সবাই উপরে, বাস অপরেয়াম বলে উপরে তাকাবেন। अपरेयम इतस्पन्नम प्रकृतिं विद्धि में परम জীবভূত মহাবাহো ধায়তি জগৎ। আমি দেখতে পারি, আমার হয়ে গেছে অলরেডি, আমি নদী পার করে ফেলেছি, ঠিক আছে, ওই জন্য আমার অ্যালাউড। নেক্সট ভাগবত গীতা 7.14। দেবেশা भगवद गीता 7.19। ज्ञानावामां प्रपद्यते स महात्मा सुदुर्लभ। भगवद गीता 8.5। हाय, ऊपर देखो। यः प्रयाति समद्भावं याति नास्ति अस्त्र संशय। भगवद गीता 8.16। पुनर्जन्म न विद्यते। भगवद गीता 9.2। राजविद्या दांत देखाले হবে না। भगवद गीता 9.4। मया ततं इदं सर्वं जगत् केशवस्थितः। भगवद गीता 9.14।
सततां कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रता। भगवद गीता 9.25 यान्ति पितॄन् यान्ति भूतानि यान्ति। भगवद गीता 9.26 परतम अस्नानि प्रयतात्मनः। মনে আছে 9.26 এটা পত্রম পুষ্পম কিভাবে 56 ভোগ খাওয়া দাওয়া নিয়ে তো পত্রম পুষ্পম ফলন্তয়ম এইভাবে কানেক্ট। ওকে লেটস সি 9.27 যত করো এক সেকেন্ড না আমার প্রশ্ন হচ্ছে এই শ্লোকটাকে আপনাদের মধ্যে একটু বুদ্ধি বিবেচনা করে কে আমি 1 মিনিট টাইম দিলাম শ্লোক নাম্বারের সঙ্গে কানেক্ট করতে পারবো। বুঝতে পারলেন কি চাইছি? 9.27 আর শ্লোকটা কি আছে? यत् करोषि यदस्नासि यज्जुहोषि तदासि यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम। যা কিছু করবে আমায় অর্পণ করে করো। আর শ্লোক নাম্বার কত? 9.27। প্রভুজি, যদি এক্সাম দিচ্ছি ফুল মার্কস পেতে হয় তাহলে কি কি অ্যাকুরেট আনসার লিখতে হবে? সেটা হলো যা করছো মানে হোম করো, দান করো, তপস্যা করো, সব আমাকে অর্পণ করো। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু রাইট দ্য অ্যাকুরেট আনসার। ওকে 9.27 এর সঙ্গে কি করে কানেক্ট করছেন? আমার এখানে উদ্দেশ্য হচ্ছে আমি যদি বলি আপনাকে 9.27 বুলেটের মতো বেরোবে ইয়ৎ করোষি ইয়ৎ আসনাসি, তো ওই কানেকশনটা কি 9.27 আর ইয়ৎ করোষি তদ অর্পণম। প্রশ্নটি বোঝেননি মনে হয়। 9 পয়েন্ট হ্যাঁ বলুন 27টা 2 + 7 মানে 9/9। তো এক্সাম যদি 9 নম্বরে হয় তো 9 ফুল মার্কস পেতে হয় তাহলে মদার্পণম সবকিছু অর্পণ করতে হবে। ওকে ভেরি নাইস। হরি বল, সবাই হরি বল বলুন, হরি বল। বুঝতে পেরেছেন? 9 + 2 7 + 2 9, তো 27 2 + 7 হচ্ছে 9 9.27, তো 9 এ 9 পাচ্ছেন মানে ফুল মার্কস পাচ্ছেন। কিসের জন্য পাবেন? যদি সবকিছু অর্পণ করতে পারেন। ওকে ভেরি নাইস গুড। আর আরো কারো যদি অন্য কোনো পদ্ধতি থাকে বলতে পারেন। তো আমি কেন এগুলো বানাতে বলছি, কারণ কি যদি শ্লোক নাম্বার জিজ্ঞেস করি ফট করে বলতে পারবেন। 9.26 26 56 56 ভোগ মানে সামথিং টু ডু উইথ ইটিং। পত্রম পুষ্পম ফলম তো এরকম করে বেরোবে। ওকে আরেকটা হচ্ছে বাংলা মেথড। বাংলা মেথড বোঝেন তো? 9.26 মানে পত্রম পুষ্পম, ওটা বাংলা মেথড। এটা হচ্ছে শর্টকাট। ওকে আগে পড়ি আমরা কোথায় কত অবধি লাস্ট? হ্যাঁ ভাগবত গীতা 10.8 9.29 समाहं सर्वभूतेषु नामे देशस्ति न प्रिय जे भजन्ति तु मां भक्ता मयि ते तेषु चाप्यहम्। भगवद गीता 10.8 अहं भगवद गीता 10.10 ददामि बुद्धि योगम तम। काके बुद्धि देवे जे 10 on 10 पेज है, ठीक ना? भगवान काके बुद्धि देवे? ददामि बुद्धि योगम तम। ओके लास्ट একটা শ্লোক করি আজকে। ওকে 10 নম্বর করে আজকে ছুটি। अभ्यासपि असम्मार्थोऽसि मत्कर्मा परमो भव मदर्थम अपि कर्माणि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि। ওকে সবাই সুপার মন দিয়ে ভালো করে শুনুন। যদি তুমি এমন কি অভ্যাস করতেও অসমর্থ হো, তো প্রথমে কি বললেন? যদি তুমি বিধিবিধানগুলো না পালো, দেখুন
9 নম্বর দেখুন, 9 আর 10 কানেক্টেড আছে, ওকে। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমার চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হওয়ার ইচ্ছে করো। যদি মনকে আমার মধ্যে না লাগাতে পারো, মায়া আসক্ত মানবিষ্ট যদি না করতে পারো, তাহলে যেগুলো বিধিবিধান দিচ্ছি সেগুলো পালন করো, সেগুলো অভ্যাসগুলো করো। এখন বলছেন যদি অভ্যাসগুলো করতে না পারো, তাহলে কি দেখি, যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। ওকে। যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈদিক ভক্তি অনুশীলন করতে সমর্থ নন, তিনি কেবল মাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন। এই কর্ম কিভাবে সাধন করা যায় তা ভগবদ্গীতার 11 অধ্যায়ে 55তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সকলকেই সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তারা নানা রকম সাহায্যের আবশ্যকতা বোধ করে থাকেন। তো ওরা হয়তো নিয়ম কানুন ফলো করতে পারছেন, নিজেরা ভক্ত হতে পারেনি, কিন্তু টাকা পয়সা দিয়ে দিচ্ছে। তাদের বলুন দাদা একটু গাইডে পাঠিয়ে দেবেন, আপনার 4-5টা গাড়ি আছে, মহারাজ আসছেন, নিয়ে নাও। আসে না এরকম অনেক লোকে? আছে না? তো কর্মে ভগবত কর্মে নিযুক্ত আছে, মানে কর্মযোগ দিয়ে নিজের কর্মকে ভগবানের সেবায় অর্পণ করছেন, নিজেকে অর্পণ করতে পারেনি। আমি নিয়ম কানুন, অনেকে আছে রথযাত্রা আসছে, স্যার প্লিজ আমাদের একটু সেবা করুন, একটা মোটা চেক পাঠিয়ে দিল 10 লাখ টাকা। আসে না এরকম অনেক? হ্যাঁ, আমি আসতে পারবো না কিন্তু বলেন আপনিও আসুন একবার, আমি আসতে পারবো না, আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আছে না এরকম? কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সকলেই সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তারা নানা রকমের সাহায্যের আবশ্যকতা বোধ করে থাকেন। সুতরাং কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধি নিয়মগুলি পালন না করতে পারেন, তিনি অন্তত ভগবানের বাণী প্রচার সহায়তা করতে পারেন। প্রতিটি প্রচেষ্টায় জায়গায় জমি অর্থাৎ সংগঠন ও শ্রমের প্রয়োজন হয়। হ্যাঁ, যেমন আমরা পরশুদিনই হাওড়া স্টেশনে গেছিলাম, ওখানে বললে আবার সবাই বলে আমায় দাও, ওখানে আমাদের এক ভক্ত আছে, তার স্টল আছে, স্টলগুলো হয় না স্টল, তো সেখানে আমরা প্রত্যেক বছর ট্রাঙ্কে বইগুলো রাখি, কারণ কি প্রত্যেকবার তো বই নিয়ে যাওয়া সম্ভব না, প্রত্যেক দিন স্টল হবে 1.5 মাস। হ্যাঁ, তো অনেক ভক্তরা আমাদের ফোন করে বলে আমায় বলো কোথায় ভাবে রাখো তোমায়, সে লোক তো বলে, সে লোক বলেছে কাউকে বলবে না, শুধু আমরা তোমায় দেবো, কারণ কি সিকিউরিটি ব্যাপার আছে না, হাওড়া স্টেশন বুঝতে পারছেন, ভেরি হাই সিকিউরিটি জোন। তো সিএল গুপ্তাজি আছেন আমাদের অনেক পুরনো ভক্ত, মানে মেম্বার, ক্লাসে আসা বন্ধ করে দিয়েছেন, এত বড় এখন স্টল, অনেকগুলো স্টল পেয়ে গেছে না, একটা ছিল তখন ক্লাসে আসতো, ভগবান যখন দিয়েছে অনেকগুলো স্টল, এখন ক্লাসে আসে বন্ধ হয়ে গেছে। কিন্তু অন্তত জায়গাটা দিয়েছে, রিস্ক কিন্তু অনেক রিস্ক নিয়ে 4-5টা আমরা ট্রাঙ্কে পুরো ভগবদ্গীতা ভরে রাখি ওনার ওখানে, রিস্ক মানে বাইরে, মানে বুঝতে পারছেন তো, হাই সিকিউরিটি জোন। আমি এটা কেন উদাহরণ দিচ্ছি, এই বোঝানোর জন্য, দেখুন সে কিন্তু টাইম দিতে পারবে না, বিধি নিষেধগুলো পালন করতে পারছে না, ননভেজ অনেক সব কিছু খায়, কিন্তু কিছুভাবে নিজেকে সেবায় যুক্ত করছেন এইভাবে। এখানে তাই লিখেছেন দেখুন প্রভুপাদ বলছেন, ঠিক যেমন ব্যবসা করার জন্য জায়গার দরকার হয়, মূলধনের প্রয়োজন হয়, শ্রমের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয়, তেমনই শ্রীকৃষ্ণের সেবাতেও এইগুলির প্রয়োজন আছে তো নাকি? 100%। পার্থক্যটি হচ্ছে যে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্রতৃপ্তির জন্য, কিন্তু সেই একই কর্ম যখন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয়, তখন তা পারমার্থিক কর্মে পরিণত হয়। এই কোনটি শ্লোক মনে পড়ে যাচ্ছে? ইন্দ্রিয়া প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যদিও কারোর যথেষ্ট টাকা থাকে, তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস তৈরি করতে সাহায্য করতে পারেন, কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনায় সাহায্য করতে পারেন। ভগবানের সেবার জন্য নানা রকম কাজের করার সুযোগ রয়েছে, তবে সেই কাজগুলি করতে উৎসাহী হতে হবে। কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ না করতে পারেন, তাহলে তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের কাজে দান করতে পারেন। ভগবানের বাণী বা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবত প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায়, যার ফলে জীবনের পূর্ণতা প্রাপ্ত হয়। তো কর্মযোগী ব্যক্তি, সে ধরুন অনেক বছর ডোনেশন দিতে আস্তে আস্তে দেখবেন সে ভাববে একটু ফিলোসফি দেখি, মন্দিরে যায়। এত বছর যেই মন্দিরে দান দিচ্ছি কখনো যাইনি, এখন রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, ছেলেগুলো এখন ব্যবসা দেখছি, চলো যাই। গিয়ে দেখলেন ক্লাস করলেন, কিছুদিন পর আস্তে আস্তে
আস্তে আস্তে দেখুন জ্ঞানের দিকে উন্নতি হলেন, হয়তো সে মৃত্যু হয়ে গেল, পরের জন্মে সে জ্ঞানী ব্যক্তির হয়ে জন্মালেন, জ্ঞান সংগ্রহ করছেন, জ্ঞান সংগ্রহ করতে 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 আস্তে আস্তে পরমাত্মা উপলব্ধি হলেন, মারা গেলেন। এর পরবর্তী হয়তো স্তরে পরমাত্মাবাদী যোগী হয়ে জন্মগ্রহণ করলেন, যোগীর মাধ্যমে যোগ পন্থা করতে 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 আজকেই আমরা করছিলাম আমোদলীলা প্রভুর এক লেকচারে শুনছিলাম, বুক ডিস্ট্রিবিউশন করতে করতে এক ভক্ত ট্রেকিং করতে উঠছে, ট্রেকিং বোঝেন তো, মাঝরাতে ট্রেকিং করতে উঠছেন, সেই সময় নিচে একটা ইসকনের মন্দির আছে, ছোট সেন্টার আছে, ওখানে একজন বলছেন বুক ডিস্ট্রিবিউশন চলছে স্যার, প্লিজ একটা বুক নিয়ে নিন, যেমন হয় সবাই, হ্যাঁ প্লিজ লে লো ভাইয়া, লে লো একটা লে লো। ওফ কি বিরক্ত সব ইসকনের ভক্তরা প্রত্যেক বছর, লাস্ট ईयर तो लिया था, প্লিজ স্যার ले लीजिए ले लीजिए ले लीजिए ले लीजिए ले लीजिए, ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিয়ে দো পেছনে ছাড়ে না, দিয়ে দাও কত 300 টাকা দিয়ে নাও। তো এখন সে ট্রেকিং উঠছে, এটা ট্রেকিং ওঠার সময় সব জিনিস একটা লোড হয়ে যায় না, ভারী, মানে এই বইটাও একটা ভার লেগে যাবে তখন, কারণ কি আপনি আগামী 10-12 ঘন্টা আপনি পাহাড়ে উঠবেন, ইউ শুড বি লাইটেস্ট, ঠিক না, পাহাড়ে ওঠার সময়। তো কিছুদিন উঠেছে, তারপর উঠে আর ভাবছিস এটা এখন কি করবো, আমি তো পড়বো না, এগুলো ফালতু নিয়ে নিয়েছি পয়সা দিয়ে, পেছনে পড়েছিল। তো একজন দেখছি একজন গাছের তলায় ধ্যান করছে, তার কোলে দিয়ে দিয়েছে, তার কোলে দিয়ে এগিয়ে গেছে। সে অনেকক্ষণ ধ্যান করছিল, যে ব্যক্তি ধ্যান করছে এগিয়ে গেছে, যে ধ্যান করছিল ভাবছে অনেক ধ্যান করতে চোখ খুলে ভাই, হ্যাঁ এতদিনে এত বছরের ধ্যানের সাক্ষাৎ ভগবদ্গীতা কোলে এসছে, নিশ্চয়ই ভগবান পাঠিয়েছেন আমার ধ্যানের প্রাইজ হিসাবে। হ্যাঁ, সে ভগবদ্গীতা দেখতে দেখতে 4-5টা পেজ পড়লো, পড়তে 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 খুব ইন্টারেস্টিং লাগছেন। শিল প্রভুপাদ ইন্ট্রোডাকশনই বলে দিচ্ছেন পরম পুরুষোত্তম হচ্ছেন এক ভগবান, তার রূপ আছে, যেভাবে পরম পূজ্য ভক্তি চারু স্বামী গুরু মহারাজ যখন ভক্তিরস অমৃত সিন্ধু গ্রন্থ পড়লেন, তখন দেখতে পাচ্ছেন যে ওখানে লিখেছেন, ফার্স্ট টাইমে বললি কেউ লিখছেন যে ভগবান হচ্ছেন এক ব্যক্তি, তার ব্যক্তিত্ব আছে। ওটা দেখি হ্যাঁ সে তো সত্যি, কখনো আমি চিন্তাই করতে পারিনি ভগবান আমাদের মধ্যে একটা ব্যক্তি, তারও ইচ্ছা, তারও ভালোবাসা, তারও হ্যাঁ ইচ্ছা অনিচ্ছা সব কিছু আছে। তখন তার এত ভালো লেগেছে, পড়তে 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 যোগ সিদ্ধি সব ভুলে গেছে, এবার যোগ টোগ ছেড়ে দিয়েছে ডাইরেক্ট, এবার হ্যাঁ পড়তে 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 নিচে এসে ওই সেন্টারে জয়েন করে ফেলেছে। হরে আর সত্যি ঘটনা, এটা সত্য ঘটনা, মাথায় কোন মহারাজের কথা বলছিলেন, তেমনই কোনো পাঞ্জাবে হরিয়ানাতে সব আমোদলীলা প্রভু বলছিলেন, সব যেমন কিটি পার্টি হয় না, কিটি পার্টি, সব বয়স্করা কিটি পার্টি, সব বয়স্ক বৃদ্ধ পাঞ্জাবি মহিলারা সন্ধ্যেবেলায় কিটি পার্টিতে বসে তাস নিয়ে, তাস খেলছে, এই তাস পাস খেলছে, কিটি পার্টিতে এরকম তাস, আবার কেউ কেউ বেট লাগায়, বেট পয়সা, এই আমার খুচরা পয়সা এ নাও, বেট লাগাচ্ছে। এরকম সময় কোনো এক ভক্ত ওখান দিয়ে যাচ্ছিল, বুক ডিস্ট্রিবিউশন করছিল, ले लीजिए ना, ये तो इतना पैसा है, ले लीजिए ना प्लीज, মাঝখানে টাকা রাখিয়ে বেটে দিয়ে দিয়ে না প্লিজ, দিয়ে দিয়ে না। সবাই দেখছে, সব বয়স্ক মহিলারা দেখছে, আরে এই তো বেট লাগায়া, ভাগবত গীতা দিয়ে দিয়েছে, কি করবে, বলি ঠিক আছে বেটা লে লো, তো নিয়ে নিয়েছে ভাগবত গীতা। এখন বুড়ি মহিলা চোখেও দেখে না, দুটো চোখে ছানি হয়েছে, দেখতে পাচ্ছে না, কি করছে, বইটা নিয়ে গিয়ে তার ছেলেকে দিয়ে দিয়েছে, এলো বেটা তুম পড়না, হাম পড় নেই পাতে। ছেলে এখন চাকরি করে, টাইমে নেই একদম, ছেলেকে বই দিয়ে দিয়েছে ভাগবত গীতা, ছেলে কিছু তখন নিয়ে নিয়েছে, ব্যাগে পড়েছিল। তখন ছেলে স্কুলে যাওয়ার সময় মেয়েকে ছেড়ে দিয়েছে, অফিসে যাওয়ার সময় মেয়েকে স্কুলে ছাড়লো, যাওয়ার সময় বলে ভাই বেটি তুই এলে পড় লেনা বাদ মে, ছেলেটা মেয়েকে দিয়েছে। এখন মেয়েটা এখন ডান্স ক্লাস শেখে, তার স্কুল থেকে ডাইরেক্ট ডান্স ক্লাসে যাবে, ব্যাগে ভগবত গীতা দেখলে তার বন্ধু বান্ধবরা কি বলবে, সে তার ভাইকে দিয়ে দিয়েছে, भैया तुम लो, तुम्हारे लिए गिफ्ट है, রাখি का गिफ्ट। ছোট ছেলেটা ভক্তি পড়া, সেই ভাগবত গীতাটা খুলে পড়েছে, পড়ে খুব ভালো লেগেছে, সে নিয়ারেস্ট নয়ডা ইসকনে গিয়ে ভক্তদের সঙ্গে সম্পর্ক রয়েছে, আর পরবর্তীকালে আমোদলীলা প্রভু হয়ে গেছে। তো দেখুন পেয়েছিল দাদি কিটি পার্টিতে, বইটা কিভাবে হাত পরিবর্তন হতে 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 ঠিক বোমটা ফেটেছে। शिल प्रभुपाद की, समवेत गौर भक्त वृंद की, गौर प्रेमानंदे, हरि हरि बोल।